উমর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন শাসক যদি থাকতো না, তাহলে সব ডান্ডা মেরে ঠান্ডা করে ফেলানো যেত। এক ব্যক্তি উটের পিঠে একটা বোঝা চাপিয়ে দিয়েছিল। উমর রাদিয়াল্লাহু আনহু যুগের কথা বলছে। উটের পিঠে বোঝা চাপিয়ে দিয়েছে, এই বোঝায় উট চলতে পারছে না, নুয়ে পড়ছে। উমর রাদিয়াল্লাহু আনহুর হাতে একটা লাঠি ছিল, এই লাঠি দিয়ে সেই ব্যক্তিকে ডেকে তিনি দুটা মাইট দিলেন। দেওয়ার পরে ওই ব্যক্তি বলছে, বিআইয়ি যামবিন আমিরুল মুমিনিন, কোন পাপের কারণে আমাকে মারলেন হে আমিরুল মুমিনিন? তিনি বলছেন যে তুমি কি জানো না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু প্রাণীর অধিকার নিয়ে কথা বলেছেন? তোমার পিঠে যদি এই বোঝা চাপাতাম তুমি কি নিতে পারতে? তোমার কি এই পশু বা প্রাণীর প্রতি কোনো দয়া মনোভাব নাই? এর কোনো হক নাই তোমার কাছে? এত সূক্ষ্ম ছিল তার বিচার, এত সূক্ষ্ম ছিল। আপনারা জানেন না, মনে পড়ে না ওই ঘটনা যে মায়ের বাচ্চারা না খেয়ে শুয়ে আছে, কান্নাকাটি করছে। আমিরুল মুমিনিন ছদ্মবেশে রাত্রেবেলা ঘুরে বেড়াতেন। যখন দেখলেন যে শিশু কান্না করছে, জিজ্ঞাসা করলেন কেন কান্না করছে? বলছেন ফিল আল জু আমিরুল মুমিনিন, ক্ষুধার কারণে। হাদা ওয়াল্লাহি হাদা বাইনি ও বাইনা ওমর, আল্লাহর কসম করে বলছি এটা ওমর আর আমার মাঝখানের ব্যাপার। এই মহিলা বলছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর কলিজাটা কেঁপে উঠেছিল। তিনি বলেছেন আল ফারাজুন করিব ফান্তাজিরি, অপেক্ষা করো হে আমার বোন, নিশ্চয়ই উদ্ধার নিকটেই। ফারাজুন করিব। তিনি ওখান থেকে চলে গেলেন মদিনায় হেঁটে হেঁটে। সেখানে গিয়ে নিজের পিঠে সে আটা বা ময়দা যেটা বলি আমরা, এগুলোর বস্তা উঠালেন, জব এই টাইপের উঠিয়ে নিজে হেঁটে হেঁটে এই বস্তা কাঁধে বহন করে মহিলার বাসা পর্যন্ত এসে নিজ হাতে তাকে রান্নাবান্না করিয়ে বাচ্চাদেরকে খাইয়ে দিলেন। তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করছেন। এ সময় তার পাশে একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল আসলাম রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছিলেন আনা আহমিলু ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন আমাকে দিন, আমি বোঝাটা বহন করি। তখন উমর রাদিয়াল্লাহু আনহু যে কথাটা বলেছিলেন, এই একটা কথাই পুরো বিশ্বের পলিটিক্যাল সিস্টেম পরিবর্তন করার জন্য যথেষ্ট। এই একটা শব্দ, এই একটা কথা। সেটা কি? তিনি বলছেন হাল তাহমিলু উজরি ইয়াউমাল কিয়ামা, তুমি আজকে আমার এই আটার বস্তা বহন করতে চাচ্ছ আসলাম, কালকে আমাদের মাঠে কি তুমি আমার পাপের বোঝা বহন করবে? হাল তাহমিলু উজরি ইয়াউমাল কিয়ামা, তুমি কি কিয়ামতের মাঠে আমার পাপের বোঝা বহন করবে, আমার দায়িত্ব বহন করবে? আমি যে আমিরুল মুমিনিন, আমাকে আল্লাহ পাক বিশাল দায়িত্ব দিয়েছেন, যখন হিসেব নেবেন তুমি কি আমার পাপের হিসেব দিবে? এই একটা সেন্টেন্স যদি প্রত্যেক পলিটিশিয়ানের কলিজার মধ্যে ঢুকে যেতে পারে, সোনার বাংলা ইসলামিক খেলাফত কায়েম হয়ে যাবে। সিস্টেম কোথায়? উমর রাদিয়াল্লাহু আনহুর। আর এই বিশ্ব চলছে কিভাবে? এখন বেশি বললেও সমস্যা, বেশি বলাও যাবে না। আধ্যাত্মিকভাবে এই জন্যে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসার দাওয়াত তো দেওয়া যাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন যাকে যত বড় দায়িত্ব দিয়েছেন তার কাছে তত কঠিন হিসাব নেবে, এটা চূড়ান্ত। এই স্টেটমেন্ট আপনি পাল্টাতে পারবেন না। আল্লাহ পাক যাকে যত বড় দায়িত্ব দিয়েছেন তার কাছ থেকে তত বড় হিসাব নেবেন। যার দায়িত্ব যত কম তার হিসাব তত আসান। হিসাব কঠিন হবে মূলত দুই শ্রেণীর মানুষের। এক, যারা এই যে আমরা দিন ইসলামের রিপ্রেজেন্টেটিভ, দিনের আলেম, দিনের বক্তা, দিনের দায়ী, দিনের মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আমাদের হিসেব কঠিন। আর সেই দিনের কাণ্ডারি হয়ে দিনকে আজকে কোনো কোনো জায়গায় রঙ্গমঞ্চ বানিয়ে ফেলা হয়েছে। একটু ভয়ও করে না, বুকটাও কাঁপে না। ওয়াজ মাহফিল স্টেজে বসে মানুষকে দিনের নসিহত করার তো দূরের কথা, ডিজে জিকির শেখানো হচ্ছে, উল্টা পাল্টা জিকির শেখানো হচ্ছে, লাফালাফি করা হচ্ছে, হাসি তামাশার পাত্র বানানো হচ্ছে, ট্রল করা হচ্ছে, ফাইজলামি শুরু করেছে ওয়াজ মাহফিল নিয়ে। 1 ঘন্টা 1.5 ঘন্টা মানুষ কথা বলবে, দূর দূরান্ত থেকে মানুষ এসেছে, প্রতিটা সেকেন্ড এবং মিনিট এখানে ইম্পর্টেন্ট। মানুষ এসেছে একটা কনস্ট্রাকটিভ কোনো বিষয়ে আলোচনা শুনতে। বেহুদা মার্কা জিকির দেখতে এসেছে, লাফালাফি লাভঝাপ দেখতে এসেছে। তারা এখানে ফাইজলামি করতে আসছে, মাথা ঝাঁকাচ্ছে আর হুহা করছে আর গান গাচ্ছে আর গীত গাচ্ছে আর কি যে করতেছে, আস্তাগফিরুল্লাহ, কি একটা অবস্থা। এগুলো ইসলাম? আপনাদের মনে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে বসে এগুলো করতেন? আর সাহাবীরা বসে থাকতেন সামনে এভাবে? চিন্তা করা যায়।
আর সমকালীন প্রেক্ষাপটে যে বড় বড় ইস্যুগুলো আছে এগুলোকে সম্পূর্ণ এড়িয়ে গিয়ে এমন কিছু বিষয় নিয়ে সময় অতিক্রম করা হয়, টাইম পাস করা হয়, যেগুলোর সাথে বর্তমান প্রেক্ষাপটে কোনো সম্পর্কই নেই। কার মাসিকের কি মাসালা, কার হাইজ নেফাসের কি মাসালা হলো, হ্যাঁ, বাসায় 2টা আয়না থাকলে 2টা আয়নাতেই চেহারা দেখার সময় কি দোয়া পড়তে হবে, কত কি মানুষের মাথায়, কত ইম্পর্টেন্ট প্রশ্ন এখন মানুষের, কত প্রশ্ন, খুঁটিনাটি, চুল কিভাবে কতটুকু লম্বা করতে হবে, হ্যাঁ, 3 ভাগ খেতে বলা হয়েছে পেটের, যদি একটু বেশি খেয়ে ফেলি, 1 ভাগ খেতে বলা হয়েছে, একটু বেশি খেয়ে ফেললে কি গোনা হবে, হ্যাঁ, একটা মেয়ের দিকে এক দৃষ্টিতে তাকানো যায়, যদি আমি 2 মিনিট তাকাই তাহলে কি গোনা হবে, কত প্রশ্ন, কত ইম্পর্টেন্ট প্রশ্ন, মেয়েলি প্রশ্ন, কি একটা অবস্থা, কি অবস্থা, ইম্পর্টেন্ট ইস্যুগুলো কোথায়? এখনকার বিশ্বে, চলমান বিশ্বের সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু চলছে এখন মূলত 3টা। কয়টা? একটা চলে গেছে করোনা ইস্যু, এটা একটা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের বড় ইস্যু ছিল। এখন চলছে ইউক্রেন রাশিয়ার ইস্যু, যেটার সাথে পুরো বিশ্বের অর্থনৈতিক সিস্টেম জড়িত আছে এবং পুরো বিশ্বের মধ্যে বড় ম্যাসাকার একটা যুদ্ধ জড়িত আছে, যেটা যদি হয়, আল্লাহ না করুক, পুরো বিশ্ব জুড়ে, তাহলে বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলোরও পতন হয়ে যেতে পারে, আল্লাহ ভালো জানে। জনগণের অবস্থা খুব খারাপ হবে। একটা মেজর ইস্যু চলছে ইউক্রেন রাশিয়া ইস্যু। এখানে মুসলিমদের কি ভূমিকা, মুসলিম দেশগুলোর কি ভূমিকা, বৈশ্বিক সংকটে আমরা কিভাবে সারভাইভ করব, কিভাবে সারভাইভ করব, এগুলো কোনো ইস্যুই না এখন। এই জ্ঞানই তো নাই মাথায়, এ কারণেই তো টাইম পাস করতেছে বসে বসে। টাইম পাস করলে তো হাদিয়া দিবেন। আপনারা তো দেখতে চান কতক্ষণ ওয়াজ করলো, কি ওয়াজ করলো সেটা তো আপনার জানার বিষয় না। অডিয়েন্স দেখতে চায় কতক্ষণ ওয়াজ করলো, মাহফিল কমিটি দেখতে চায় কতক্ষণ ওয়াজ করলো, কি বলছে সেটা তো ফ্যাক্ট না আপনার কাছে। আধা ঘন্টার লেকচারে মানুষ এত দামি কথা বলতে পারে, যেটা মানুষ একদিন লেকচার করে দিলেও দিতে পারবে না। এবং যার যত বেশি জ্ঞানের গভীরতা, তার কথা তত সংক্ষিপ্ত হয়। একটা হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী বলেছেন, এটা আসার হাদিস না, এটা আসার, সাহাবীদের একটা চিহ্ন, তাদের থেকে আসছে। তারা বলছেন, যখন তোমরা দেখবে জুমার খুতবা হচ্ছে খুব লম্বা, অনেক লম্বা খুতবা হচ্ছে, নামাজ খুব সংক্ষিপ্ত, তখন বুঝবা ওই যুগটা হচ্ছে অজ্ঞদের যুগ। কিসের যুগ? কারণ অজ্ঞদেরকে বোঝাতে অনেক সময় লাগে। একটা বিষয়, সহজ বিষয় বোঝাতে অনেক সময় লাগবে, কারণ কিছুই বোঝে না তারা, প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি বোঝাতে হয়। আর যখন দেখবে যে জুমার খুতবা হচ্ছে সংক্ষিপ্ত, নামাজটা হচ্ছে লম্বা, বুঝবে এই যুগটা জ্ঞানী মানুষদের যুগ। কারণ জ্ঞানী মানুষদেরকে বেশি কথা বলতে হয় না, টাচ দিলেই বুঝতে পারে কি বলতে যাচ্ছে তারা, কি ওয়াজ করতেছে, কি ওয়াজ করতেছে সেটা বড় কথা না, কতক্ষণ ওয়াজ করছে এটা এখন বড় কথা হয়ে গেছে। তো এগুলো চলছে, এই মেজর ইস্যু, যেটার সাথে পুরো বিশ্বের অর্থনীতি, রাজনীতি, সমরনীতি, ফাইন্যান্স, গ্যাসের দাম, তেলের দাম, ভোগ্য পণ্যের দাম, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, রেমিটেন্স, আপনার ডলার রিজার্ভ, মুদ্রাস্ফীতি, সব জড়িত হয়ে আছে ইউক্রেন রাশিয়া ইস্যুর সাথে। সব কিছু জড়িত এই ইস্যুটার সাথে, কোনো আলাপ নাই। আচ্ছা, ওটা বাদ দেন, আমাদের না ওটা। এখন টাটকা ইস্যু চলছে কোরআন পুড়িয়ে দেয়া, চলছে না? পশ্চিমারা কোরআন পুড়িয়ে দিচ্ছে। কোরআনের প্রতি এত ক্ষোভ কেন? কেন পোড়াচ্ছে? এটা কি ওদের বাক স্বাধীনতা? এখন কি মানবতা বিরোধী অপরাধ হচ্ছে না? এটা কি সন্ত্রাসবাদ নয়? এটা কি নব্য সাদা চামড়ার জঙ্গিবাদ নয়? এটা কি ব্লাসফেমি নয়? ধর্মর অবমাননা নয়? এই কাজটা যদি আমরা করতাম, আমরা যদি আল্লাহ না করুক, আমরা তো করবো না, কারণ আমরা এসবে যাই না। আমাদের মধ্যে কোনো মুসলিম ভাই আল্লাহ না করুক যদি অন্য কোনো ধর্মগ্রন্থ পোড়াতো, তাহলে আপনার কি মনে হয় অবস্থা এমন থাকতো? টুটি চিপে ধরতো, কলার চিপে ধরতো। এখন কিছু হয় না, এখন ব্লাসফেমি হয় না, মানবতার বিরোধী অপরাধ হয় না, এটা সন্ত্রাসবাদ না, এটা জঙ্গিবাদ না। তারা যে সারা বিশ্বে প্রত্যেক মুসলিম কান্ট্রিতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোনকে হত্যা করছে, এটা জঙ্গিবাদ না, এটা সন্ত্রাসবাদ না। ওরা তো ছেলেদের বিয়ে করে, ন্যাংটা হয়ে ঘোরাফেরা করে, উলঙ্গ হয়ে ঘোরাফেরা করে। ওদের সমাজে এক একটা মেয়ে বিয়ের আগে 10 বার করে সেক্স করে, কমপক্ষে এক একটা ছেলে বিয়ের আগে 10-20টা মেয়ের সাথে সাধভোগ করে। ওরা আমাদেরকে শেখায় এখন সভ্যতা কাকে বলে, ওরা আমাদেরকে শেখায় জ্ঞান কিভাবে শিখতে হবে, ওরা আমাদেরকে যে মতবাদ শেখায় আমরা সেটা কাট পেস্ট করে প্রয়োগ করি। সব কিছু ওদের থেকে আসতেছে আমাদের এখানে।
আমরা আমাদের গায়রত, কোরআন এবং সুন্নাহ আদর্শ হারিয়ে ফেললাম, এতই দুর্বল হয়ে গেলাম। ওরা যে কোরআন পুড়িয়ে দিচ্ছে এই ইস্যু নিয়ে কয়টা বার শুনেছেন, কয়টা প্রশ্ন শুনেছেন? মানুষের প্রশ্ন মাশাআল্লাহ এত সূক্ষ্ম সূক্ষ্ম প্রশ্ন। ভাই সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার জায়গায় 4 বার পড়লে কি গুনাহ হবে? কি বিশাল প্রশ্ন আপনার, মানে এই প্রশ্নের উত্তর না জানলে অবস্থা খারাপ হয়ে যেত। একজন আমাকে বলেছিল যে এত হাইচটের বিষয় নিয়ে, টপিক নিয়ে কথা বলার কি দরকার, ওযু আর গোসলের মাসালা শেখানো যায় না, এটা বলতেছে। হ্যাঁ, খুব অ্যাগ্রেসিভ আমার প্রতি, পারলে মাইট দেয় আমাকে তখন। তো বললাম যে সারা জীবন কি ওযু আর গোসলের মাসালাই শিখবেন? এটা তো মানুষ ওই নুরানি ক্লাসে শিখে শেষ করে, বক্তব্যে শিখে শেষ করে ওযু কেমন করে করতে হয়, গোসল কেমন করে করতে হয়। একটা সময় মুসলিমরা পুরো বিশ্বকে নেতৃত্ব দিত, মানে আমরা যদি বিশ্বের কোনো দেশকে বলতাম ওঠো, ওরা উঠতো, বসতে বলতাম বসো, বসতো। এই জায়গায় আমরা ছিলাম একদিন 2 দিন না, প্রায় 1200 বছর। কত বছর? 1200 বছর। এই জেনারেশন কি এই কথাটা জানে সত্যি? এই জেনারেশনের কত পার্সেন্ট মানুষ এটা জানে? কত পার্সেন্ট যুবক এটা জানে যে আমাদের শেকড় কোথায়? এই উপমহাদেশে ইসলাম কিভাবে এসেছে, ইউরোপে ইসলাম কিভাবে গেছে, ওরা কিভাবে ইসলাম বিদ্বেষী হলো, কয়টা ক্রুসেড হয়েছে, কয়টা ক্রুসেড তারা লঞ্চ করেছিল, কতবার তারা আমাদের উপর আক্রমণ করেছে, কেন তারা পুরো বিশ্ব জুড়ে মুসলিমদেরকে আজকে মেরে ফেলতে চায়, ডমিনেট করতে চায়, কেন চায়, উদ্দেশ্য কি ওদের, কেন কোরআন পুড়িয়ে দিচ্ছে, এর সাথে কি শত্রুতা? আল্লাহ পাক কোরআনকে বলছেন যে ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল, আমি এই কোরআনের মধ্যে মানব জাতির জন্য সমস্ত বিষয় বর্ণনা করেছি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়া নাযালনা আলাইকাল কিতাব, হে নবী আমি তোমার প্রতি এমন কিতাব নাযিল করেছি তিবিয়ানান লিকুল্লি শাই, যে কিতাবটা প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করবে। হুদা ওয়া রাহমাতান, এটা হেদায়েত এবং এটা রহমত। ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলিমদের জন্য এটা বুশরা, সুসংবাদ। তো এত সুসংবাদে পরিপূর্ণ বইটাকে কেন পড়াচ্ছে তারা? কার প্রতি বিদ্বেষ? কেন কোরআনকে সহ্য করতে পারছে না? কারণ কোরআন ওদের সমকামিতার বিরুদ্ধে, কোরআন ওদের সুদের বিরুদ্ধে, কোরআন ওদের জুলুমের বিরুদ্ধে। কোরআন পৃথিবীর সমস্ত জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কোরআন পর্নোগ্রাফির বিরুদ্ধে, কোরআন এই জিনার বিরুদ্ধে, কোরআন ওদের সমস্ত নোংরামির বিরুদ্ধে। এই কারণেই কোরআনের সাথে এত শত্রুতা। ওরা সারা বিশ্ব জুড়ে চুরি আর ডাকাতি করছে, কোরআন তার বিরুদ্ধে। সারা বিশ্ব জুড়ে শিরক ছড়িয়ে দিচ্ছে, কোরআন তার বিরুদ্ধে। সারা বিশ্বরা মতবাদ ছড়িয়ে দিচ্ছে যে আল্লাহর পুত্র আছে ঈসা আলাইহিস সালাম, নাউযুবিল্লাহ, কোরআন তার বিরুদ্ধে। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সুন্নতকে অস্বীকার করে, কোরআন তার পক্ষে। কোরআনে বলা হচ্ছে যে আল্লাহর জমিনে আল্লাহ পাকের দিনটা প্রতিষ্ঠা করতে হবে, ওরা তার বিপক্ষে। এই সমস্ত কারণে ওরা কোরআনকে জ্বালিয়ে দিতে চায়। এখন কোরআনে কখনো বলা আছে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করতে হবে? এইরকম একটা কিতাবকে তারা কেন পড়াচ্ছে? এই ইস্যু নিয়ে কতগুলো ওয়াজ মাহফিল শুনেছেন, কয়টা প্রশ্ন শুনেছেন? সমস্যা আমাদের মধ্যেও, সমস্যা আপনাদের মধ্যেও, সমস্যা অডিয়েন্সের মধ্যেও, সমস্যা যে স্পিচ দিচ্ছে তার মধ্যেও। আমরা কেউই পারফেক্ট না, আমরা সবাই আমাদের জায়গা থেকে খেয়ানত করছি, আমরা সবাই যার যার জায়গা থেকে আমানতের খেয়ানত করছি। যদি আমরা সবাই যার যার জায়গা থেকে আমানতদার হতাম, আজকে ইসলামের অবস্থা এমন হতো না। বিশ্বাস করেন, সেকুলার সমাজ, নাস্তিক সমাজ, বা যারা একটু মুক্ত চিন্তা বলে, বাক স্বাধীনতার কথা বলে, মুক্ত চিন্তার কথা বলে, যারা দাবি করে তারা একটু স্মার্ট, এমন দাবি করে না, এই বিশাল কমিউনিটি ইসলামের নামে এরকম কিছু ভণ্ডামি দেখে ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি করে, এবং এই ইস্যুগুলোকে কেন্দ্র করে তারা সারা ওয়ার্ল্ডে প্রোপাগান্ডা চালায় ইসলামটা এমন। ইসলাম কি এমন? ইসলামকে আজকে হাসি ঠাট্টার পাত্র বানানো হয়েছে। এগুলো দেখে কোনো মানুষ ভালো থাকতে পারে? যদি ভিতরে ঈমান থাকে, আপনার ভিতরে রক্তক্ষরণ হবে, আপনার কলিজা কাঁদবে, ভিতরে একটা জ্বালান ফিল হবে, আগুন জ্বলবে ভিতরে, সমুদ্রের মতো। সমুদ্র আস্তে আস্তে বয়ে যাচ্ছে ঠিকই, ভিতরে কিন্তু আগ্নেয়গিরি আছে। জানেন সমুদ্রের ভিতরে কি আছে? আগুন আছে, আগুন। কিয়ামতের দিন ফেটে পড়বে সমুদ্র, একদম কিয়ামতের দিন সমুদ্র ফেটে পড়বে এবং পানিতে আগুন লেগে যাবে। আমরা তো জানি যে পানিকে নেভায়, আগুনকে নেভায় পানি, তাই না? কিয়ামতের মাঠে উল্টা হবে, আগুনেই পানিতে আগুন লেগে যাবে কিয়ামতের মাঠে।
সূরা তাকবীর পড়ে দেখেন, এর নিচের মধ্যে এরকম আগুন আছে। এগুলো দেখার পরেও কোনো ইমানদার মানুষ ভালো থাকতে পারে? চারটা ইস্যু ছিল। এই যে একটা বৈশ্বিক সংকট, যুদ্ধ চলছে সারা বিশ্বে, তার উপর করোনার একটা প্রভাব চলে গেছে। আরেকটা আছে এই যে কোরআন ইস্যু চলছে এখন। আর সবচেয়ে লেটেস্ট, এবং এটা তো চলছেই বিগত 80 বছর থেকে, আবার নতুন করে ইস্যু চলছে এখন, প্যালেস্টাইন, ফিলিস্তিন এবং ইসরায়েল ইস্যু চলছে না? এখনকার ইস্যু ওদের, এখনকার ভিশন কি? এই যে আমাদের মসজিদ বাইতুল আকসা, মসজিদুল আকসা, এটাকে সরিয়ে ফেলে সেখানে ওদের টেম্পল নির্মাণ করার প্ল্যান এখন। আমরা এই পর্যন্তই বলতে পারবো না, আউযুবিল্লাহ, এর বেশি কিছুই করতে পারবো না। আমাদের ঈমান এই অবস্থাতেই এখন। একটা লেভেল থাকে, মান রাআ মিনকুম মুনকার, কেউ যদি কোনো মুনকার কাজ দেখে ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, ক্ষমতা থাকলে হাত দিয়ে সরিয়ে দিবে, মানে ক্ষমতা থাকলে একদম লড়াই করে সরাই দিবে। এটা এক নাম্বার। দুই, ওয়াইল্লাম ইয়াস্তাতি', যদি সেটা করতে না পারে ফাবিলিসানিহি, কমপক্ষে লিসান দিয়ে বলবে। লিসান দিয়ে বলে কয়জন? ওঠেন বসেন ওয়াজ মাহফিল চলছে এখন, লিসান দিয়ে বলে কয়জন? কয়জন হকপন্থী উলামায়ে কেরাম এই পুরো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের বড় বড় ইস্যুগুলোকে নিয়ে বীর দর্পে কথা বলছে বাংলার মাটিতে? একটু দেখতে হবে তো, আপনাকে খেয়াল করতে হবে তো বিষয়গুলো। ওয়াজ মাহফিল কি আল্লাহর আমানত না? দ্বীনের আমানত না? এটা কি মুসলিমদের পক্ষে কথা বলবে না বিপক্ষে কথা বলবে? ইসলামকে রিপ্রেজেন্ট করবে কি না? তাহলে ওই ইস্যুটা কি বড় ইস্যু নয়? শেষ জামানার হাদিসগুলো পড়ে দেখেন, শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই প্যালেস্টাইন, এই জেরুজালেম। এই জেরুজালেম থেকেই শেষ জামানার সবচেয়ে বড় বড় ঘটনাগুলো ঘটবে। ওইখানেই দেখবেন দাজ্জালের সাথে লড়াই হচ্ছে, দাজ্জালকে মেরেও ফেলা হবে ওইখানে। ওই জায়গাগুলোতেই ঈসা আলাইহিস সালাম আসবেন, ওখানে ইমাম মাহদী, সবই ওখানে। শেষ জামানার বড় বড় ক্যারেক্টার সব ওখানে, সবই ওখানে। এমনকি যে বাহিনীর কথা বলা হয়েছে শেষ জামানায়, একটা বাহিনী, আল্লাহর সেনাবাহিনী, লড়তে 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 ওই জেরুজালেম পর্যন্ত চলে যাবে। পৃথিবীর কোনো শক্তি ওদেরকে দমন করতে পারবে না। এটাও হাদিস আসছে। এমনকি এমনও হাদিস আসছে যে লাতুকাতিলুন্নাল ইয়াহুদ, তোমরা ইহুদদের সাথে যুদ্ধ করবে, নবীজি বলেছেন। এমনকি কোনো ইহুদ যদি, ওদের কোনো যোদ্ধা যদি এই পাথরের বা গাছের পিছনে গিয়ে লুকায়, এই গাছ এবং পাথর কথা বলা শুরু করবে। যে কোনো আলেমকে জিজ্ঞাসা করে হাদিসটা বলে দিবে। গাছ এবং পাথর কথা বলা শুরু করবে, ইয়া মুসলিম, হে মুসলিম, হে মুসলিম সৈন্য, ইন্না ওয়ারা'আল ইয়াহুদ তাআল ফাকতুলহু, আমার পিছনে একজন লুকিয়ে আছে, আসো ওকে হত্যা করে যাও। গাছ এবং পাথর কথা বলবে। গাছ পাথর কেন কথা বলবে? কারণ আল্লাহ পাকের জড়বস্তু দীর্ঘদিন ধরে এদের জুলুম দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যাবে। বড় বড় ইস্যু নিয়ে কোনো কথা নাই। মাসিকের মাসালা নিয়ে পড়ে আছে, কতদিন লাগে মাসিকের মাসালা শিখতে? যৌন সহবাসের মাসালা শিখতে কতদিন লাগে? সহবাসের দোয়া শিখতে কতদিন লাগে? নামাজের নিয়মকানুন শিখতে কত বছর লাগে? এটা তো 10 বছর 11 বছরই শেষ হয়ে যায়। 10 বছর বয়সে নামাজ ফরজ হয়েছে, আপনার তো মোটামুটি 10 থেকে 12 বছরের মধ্যে নামাজের সব নিয়ম জানা উচিত। এখনও শেখাতে হবে সেজদায় হাঁটু আগে না হাত আগে, এখনও শেখাতে হবে হাত কোথায় বাঁধতে হবে, এখন এই মাসআলাগুলোকে নিয়ে ঝগড়া করতে হবে আর মসজিদ ভাগ করতে হবে। সুবহানাল্লাহ, কি চলছে উম্মার মধ্যে একটু ভাববেন না আপনারা? কি চলছে? এগুলোই চলবে, এগুলোই চলবে। সামনে একটা সময় আসতেছে, ওইদিকে আমি একটু পরে আসতেছি। ওই যে বললাম ঘুম হারাম হবে, ওই ঘুম হারাম একটু পরে করতেছে, আগে এইদিকে আমি শেষ করি। ওয়ার্ল্ডের যে বড় বড় ইস্যু, তার মধ্যে এটা একটা ইস্যু ছিল, এখন চলছে। এখন ওরা কি বলেছে জানেন? ওদের গভর্নমেন্ট কি বলেছে? তার আগে বলি, ওই জায়গাটা কি মুসলিমদের না অমুসলিমদের? ওই জায়গাটা কাদের? উমর রাদিয়াল্লাহু আনহু ওই জায়গা বিজয় করেন নাই? সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ বিজয় করেন নাই? ওই জায়গায় মুসলিমরা প্রায় 1200-1300 বছর থেকে ছিল না? ওইখানে আমাদের বাড়িঘর থেকে মুসলিমদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে কেন? আর কারা তাড়িয়ে দিচ্ছে? কাদের ক্ষমতায়? এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে না? পড়াশোনা করতে হবে না? প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত ওই জায়গাটা আমাদেরই ছিল। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে 1914 থেকে 18 সালের মধ্যে। 1914 থেকে 18, এই যে এখন চলছে কত? 2023, এই যে 100 বছর হয়ে গেল। এই প্রথম বিশ্বযুদ্ধের পর সময়
ব্রিটেন, নাম শোনে না? ব্রিটেন, ব্রিটিশরা এই যে আমাদের সাবকন্টিনেন্টে 200 বছর শাসন করেছিল। ইতিহাস পড়েন নাই? ইতিহাস পড়বেন কি? এখন তো ওই নীল বিদ্রোহের ইতিহাস নাই, হাজী শরীয়তুল্লাহর নামই নাই, তিতুমিরের নামও নাই, ফরাইজি আন্দোলনের নামই নাই। ইতিহাস পড়বে কি আমাদের বাচ্চারা? পড়তেছে বিবর্তনবাদ। কি পড়তেছে? আর ইতিহাস বইয়ে বিবর্তনবাদ কেন, সেটাও তো একটা প্রশ্ন। ইতিহাস কি এটা? বিবর্তনবাদ কোন ইতিহাস? তাদের মধ্যে একজন বলেছিল, একজন ভদ্রলোক, জ্ঞানী মানুষ, কিন্তু ইসলামিক জ্ঞান নাই, তো এই কারণেই বলছে ইসলামিক জ্ঞানের অভাব আছে। তো বলছে আসলে এটা বিবর্তনবাদ নয়, এটা হচ্ছে আমাদের আদি মানুষরা কেমন ছিল তাদের চেহারার একটা সুরত দেওয়া হয়েছে, সেটিং দিল। জিজ্ঞাসা করলাম যে আপনাকে এই নিশ্চয়তা কে দিয়েছে, আপনাকে এই জ্ঞানটা কে দিয়েছে যে আমাদের পিতা আদম আলাইহিস সালাম ওই রকম বাঁকা হয়ে হাঁটতেন? কে দিয়েছে? আপনি দেখেছেন? আপনি কি দেখেছেন যে আমাদের আদি পিতারা ওই রকম দেখতে ছিল? তাহলে এটা এখানে প্রতিষ্ঠা করলেন কেন? কি প্রমাণ আছে? আমরা কি সাহাবীদেরকে দেখেছি? কেউ কি বলতে পারবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই যে এইরকম ছিল? আপনি তার কোনো ছবি দেখেছেন? কোনো স্ট্যাচু আছে? আমরা কি স্ট্যাচু ওয়ার্শিপ করি? আমরা ছবি মূর্তির সংস্কৃতি লালন করি? এখন তোমরা করো, কিন্তু এটা কিন্তু ইসলামিক সংস্কৃতি নয়। এই ছবি মূর্তি নিয়ে যে পাগল হয়ে গেছো না, এটা একটা হাদিসের কিন্তু একটা সম্পর্ক আছে। নবী একটা হাদিসে বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একটা অংশ আবার শিরক এবং মূর্তি পূজা করবে না। ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আমার উম্মতের একটা অংশ শিরক এবং মূর্তি পূজা করবে না। আমার উম্মতই করবে। এটাও একটা ছবির পূজা হচ্ছে। অপ্রয়োজনীয় এত ছবির আসলে কোনো প্রয়োজন নাই। এটা অ্যাভয়েডও করতে পারছি না আমরা, আর আপনাদের কারণেই তো পারছি না। না বললে মাইন্ড করেন, ভাই সেলফি না বললে মাইন্ড করেন, ভাই না প্লিজ। তখন আবার মাইন্ড করেন, মনে করেন যে অহংকার দেখাচ্ছে। তো অহংকার দেখাবো কেন? এটা তো নিষেধ হাদিসে। অপ্রয়োজনীয় কেন তুলবেন? কোনো প্রয়োজন নাই, এটা কোনো নেকিও নাই। মুসাফা করলে গোনা ঝরে যায়। মুসাফা করলে কি হয়? গোনা, দুজন মুমিন মুসাফা করছে, বিচ্ছেদ হওয়ার আগেই সব সগীরা গোনা ঝরে পড়ে গেছে। সেলফি উঠালে কি নাকি হবে? কি গোনা ঝরবে? এই সংস্কৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে তো। সেগুলো বললে অনেকে বুঝতে চায় না, মনে করে যে ভাই মনে হয় অহংকার দেখাচ্ছে। এটা অহংকারের কিচ্ছু না। ছবি মূর্তির সংস্কৃতি আমাদের নয়। আমাদের সংস্কৃতি দোয়া এবং মুসাফার সংস্কৃতি। সালাম, দোয়া, মুসাফা, এর মধ্যে করলাম আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, ভাই ওয়ালাইকুম আসসালাম, আপনাদের উপরও শান্তি বর্ষিত হোক। মুসাফা করলেন, গোনা ঝরে গেল, বারাকাল্লাহু ফিক, আল্লাহ আপনাকে বরকত দান করুন, শেষ। যেখান থেকে আসলাম যে এটাও কিন্তু আমরা কি দেখেছি আমাদের পূর্বপুরুষদের এরকম ছবি ছিল? তাহলে এটা কনসেপ্ট কোত্থেকে আসলো যে আগে এমন, তারপর একটু এমন, তারপর একটু এমন, তারপরে এমন? কোত্থেকে আসলো? তো এই জিনিসগুলো কেন ইনপুট করা হচ্ছে? আচ্ছা যাই হোক, ওইদিকে আমি পরে আসছি। এই জায়গাটা 1914 থেকে 18-এর মধ্যে ওদের হাতে চলে গেছে। কার হাত ধরে গিয়েছে? এই ব্রিটিশদের হাত ধরে। আচ্ছা, ব্রিটিশটা কি এই উপমহাদেশে ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে? কোনো কোনো ক্ষেত্রে তারা মুসলিমদের চেয়েও ভালো কাজ করেছে। বলবো কোথায় কোথায়? ব্রিটিশ আমলের একটা ব্রিজ দেখবেন, একটা ব্রিটিশ আমলের ব্রিজ আজকেও ভাঙে নাই, এখনো ভাঙে নাই, সুন্দর চলছে না? এরকম আছে না কনস্ট্রাকশন? আর আপনি ব্রিজ তৈরি করতেছেন, আমি করতেছি, আমরা কিছু কাজ করতেছি, 2 দিনে ভেঙে যাচ্ছে, এক বছরে ভেঙে যাচ্ছে, 10 বছরে ভেঙে যাচ্ছে। কারণ কি? কি কারণ? কারণ কি? তো এই ক্ষেত্রে ওদের অবকাঠামোগত কাজটা ভালো হয় নাই? রেল লাইন ছিল, কারা তৈরি করেছে? চলতেছে না এখনো? দুনিয়াবি কাজ যখন তারা করে, এমনভাবে করে যাতে 100 বছর টিকে থাকে। এটা তো প্রশংসা করতে হবে নাকি? আধ্যাত্মিকভাবে ধর্মীয় ক্ষেত্রে তার প্রচুর জুলুম করেছে, করে নাই? জুলুম করেছে। ওরা ডিভাইড অ্যান্ড রুলে বিশ্বাসী ছিল। মানুষকে ভাগ করে দিবে দলে দলে, এবং মানুষ আপোষে মারামারি করতে থাকবে। ডিভাইড মানে ভাগ করো, শাসন করো। ঐক্যবদ্ধ থাকলে শাসন করা যায় না। আপনারা সবাই যদি ঐক্যবদ্ধ থাকেন, তখন আমি কিন্তু আমার কোনো মতবাদ আপনার উপর চাপাতে পারবো না। কিন্তু যদি আমি আপনাকে ভাগ করে ফেলি, 10টা গ্রুপে ভাগ করে দেই, তখন আমাকে কিছুই করতে হবে না, আপনারাই মারামারি করে শেষ হয়ে যাবে। এই কাজটা এখন সারা বিশ্বে মুসলিমদের দ্বারা হচ্ছে না? তো ওরা এই পলিসি অ্যাপ্লাই করেছিল। আমি একটু বলে দিই এই পলিসিটা কার। এই পলিসিটার কথাও কোরআনে বলা আছে। ওই যে বললাম, কোরআনে আল্লাহ পাক সব বলেছেন, প্রতিটা বিষয় আল্লাহ ব্যাখ্যা করেছেন। এই ডিভাইড অ্যান্ড রুল, এই পলিসি নতুন পলিসি নয়।
এই পলিসি ছিল ফেরাউনের পলিসি। কার পলিসি? কোন সূরায় আছে এটাও বলে দেই, সূরা মুমিন। সূরা মুমিন এই সূরার মধ্যে পড়লে আপনি দেখবেন ফেরাউন তার কওমটাকে এভাবে ভাগ করে 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 শাসন করেছে এবং দুর্বলদের উপরে জুলুম চাপিয়ে দিয়েছিল। দুর্বল ছিল কারা? বনু ইসরাইল। এই কারণে তাদের থেকে শ্রম নিয়েছে, পারিশ্রমিক দেয় নাই ঠিক মতো। যাই হোক, এখন ওদের হাত ধরে 1914 থেকে 18-এর মধ্যে এরা এই প্যালেস্টাইনে ঢুকে জায়গা দখল করে বসতি নির্মাণ করে আস্তে আস্তে শক্তিশালী হয়ে আমাদের ভাইদেরকে তাড়িয়ে দিয়ে, বাড়িগুলো গুড়িয়ে দিয়ে, মা বোনদেরকে ধর্ষণ করে আস্তে আস্তে আজকে এই পুরো জায়গাটা দখল করে ফেলেছে। এমনকি 3 থেকে 4 বার আরব রাষ্ট্রগুলো মিলে তার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছে, তারপরও তারা জিততে পারে নাই। একাই সে জয়লাভ করেছে, আরবরা পরাজিত হয়েছে। কিভাবে হলো? এমনি হচ্ছে। এখন তার জায়গা আছে, ল্যান্ড আছে, সে ল্যান্ড এক্সপেন্ড করতেছে, সে সেখান থেকে ইকোনমি শক্ত করেছে, পলিটিক্যাল ভিত্তি শক্ত করেছে, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে সে নিয়ন্ত্রণ করছে, ফাইন্যান্স তার হাতে, প্রযুক্তি তার হাতে। আপনি কি মনে করছেন এগুলো এমনি হচ্ছে? এগুলো কি এমনি হয়েছে? একটা প্রশ্ন করব, এই অবস্থায় কি সে আগেও ছিল কখনো? উত্তর না। এই অবস্থায় বিগত 2000 বছরে সে আসতে পারে নাই। কত হাজার বছর? 2000 বছরে সে কখনো এখানে আসতে পারে নাই, বরং তাদের থাকারই কোনো জায়গা ছিল না। আমাদের নবী যখন মদিনায় হিজরত করেছেন, একটু বোঝেন, আমাদের নবী যখন মদিনায় হিজরত করেছেন তখন সেখানে ইহুদিরা থাকতো। কারা থাকতো? ইহুদি। আর আওস ও খাজ্জাজ গোত্রের আনসার সাহাবীরা থাকতেন, আর কিছু কিছু খ্রিস্টান এবং পৌত্তলিক ছিল, মূলত ছিল ইহুদিরা। তারা ওখানে কি করছিল জানেন? তারা ওখানে অপেক্ষা করছিল শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তাদের ধর্মগ্রন্থ তাওরাতে লেখা ছিল যে শেষ নবী একজন আসবেন, তার নাম হবে আহমদ। কি নাম হবে? আহমদ। আমাদের নবীর আরেক নাম কি? আহমদ। এটা আমাদের নবীজির আরেক নাম। এই যুব সমাজ জানে না তো, অনেকেই জানে না। এরা নেইমার মেসিকে চিনে, আমাদের নবীর নাম আহমদ তারা জানে না, অনেকেই জানে না। আমি চ্যালেঞ্জ করছি, আপনি জ্ঞান নিয়ে সুমারি করে দেখেন, যুব সমাজের অনেকেই বেসিক জিনিসই জানে না। আর এখন আরেকটা প্রজন্ম তৈরি করার চেষ্টা করা হচ্ছে যারা এতটুকুও জানবে না, ওইটুকুও জানবে না। এখন যা জানে তাও যেন না জানে। তো এটা তাদের ধর্মগ্রন্থে লেখা ছিল, এই কারণে তারা অপেক্ষা করছিল শেষ নবী আসলে তারা তার হাতে বায়াত করবে। কারণ তাদের ধর্মগ্রন্থে ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ নবী হয়ে আসবেন তার অনুসারীরা বিশ্বটাকে শাসন করবে। করেছিল না? আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান, আলী, তাদের সময় রাদিয়াল্লাহু আনহু আজমাইন সারা বিশ্বকে আমরা শাসন করি নাই? খেজুর গাছের মসজিদের নিচে বসে, খেজুর গাছের নিচে ঘুমিয়ে উমর রাদিয়াল্লাহু আনহু এক ইশারায় রোম সাম্রাজ্য, পারস্য দখল করেন নাই? ইতিহাস জানেন না আপনারা? এটা কিন্তু তাওরাতে লেখাই ছিল, তার অপেক্ষা করছিল। তাহলে প্রশ্ন, তারা কেন তাকে স্বীকার করলো না? কেন নবী হিজরত করে যাওয়ার পরেও তারা নবীকে স্বীকার করলো না? উত্তর হচ্ছে একটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হয়েছেন বনু ইসমাইলের বংশধর থেকে। বনু ইসমাইল মানে ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। আর তারা হিংসা করেছে কেন? কারণ বনু ইসরাইলের মধ্যে কেন শেষ নবী আসে নাই, এই কারণে তারা স্বীকার করে নাই। আল্লাহ সূরা বাকারায় বলছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, তারা নবীকে চিনে যেমন করে বাবা সন্তানকে চিনে। বলেন সুবহানাল্লাহ। এখন কথা শোনেন, ওখানে তিনটা গোত্র ছিল, ইহুদি গোত্র। কয়টা? 3টা। একটার নাম বনু নজির। কি নাম? বনু নজির। এই বনু নজিরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করে তাড়িয়ে দিয়েছেন। এই যুদ্ধের কথা আছে সূরা হাশরের মধ্যে। কোন সূরায়? সূরা হাশর। 2 নম্বর ছিল বনু কাইনুকা। কি নাম? বনু কাইনুকা। এদেরকেও বিতাড়িত করা হয়েছে। আর 3 নম্বর ছিল বনু কুরাইজা। কি নাম? বনু কুরাইজা। এই বনু কুরাইজা চুক্তিবদ্ধ ছিল যে আমাদের সাথে থাকবে, আমাদের বিরুদ্ধে কাউকে হেল্প করবে না। কিন্তু খন্দকের যুদ্ধে ওরা মুশরিকদেরকে হেল্প করেছে, চুক্তি ভঙ্গ করেছে। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজা আক্রমণ করেছেন, তাদেরকে বিতাড়িত করে দিয়েছেন। আমাদের নবী কি বিনা অপরাধে তাদেরকে বের করে দিয়েছেন? এমন মানুষ তিনি ছিলেন? নাকি নিঃসন্দেহে তাদের কোনো না কোনো ফল্ট ছিল? কি ফল্ট ছিল? ফল্ট ছিল এই, তারা মুশরিকদের সাথে, অন্যদের সাথে মিলিত হয়ে ওই মদিনা রাষ্ট্রটাকে ধ্বংস করতে চাচ্ছিল।
ঠিক যেমনটা তারা এখন প্যালেস্টাইনে করছে। তো এই কারণে তিনটা বড় বড় গোত্রকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করে দিয়েছেন। আরও শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করছেন, একদম ইন্তেকালের মুহূর্তে তার গায়ে জ্বর, প্রচণ্ড জ্বর, গায়ের তাপমাত্রা বেড়ে গেছে, তাকে গোসল দেয়া হচ্ছে এবং গোসল থেকে উঠে তিনি আবার বেহুশ হয়ে যাচ্ছেন, আবার পানি ঢালা হচ্ছে। এরকম একটা মুমূর্ষ অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা নামাজকে ছেড়ো না। তিনি বলছেন, মেয়েদের ব্যাপারে এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থেকো। আরও বলছেন, আরব উপদেশ থেকে, আরব উপমহাদেশ থেকে, আরবের জাজিরা থেকে ইহুদিদেরকে বের করে দিও। কখন বলছেন এই কথা? একদম শেষ সময়। আরও বলছেন, তোমরা আমার কবরকে উপাসনার জায়গা বানিও না, আমার কবরকে সেজদার জায়গা বানিও না। এগুলো তিনি শেষ কথা বলে গেছেন। আর তারা ওদের হাত ধরে, ব্রিটেনের হাত ধরে অটোম্যানদেরকে পরাজিত করে ওই জায়গা দখল করে এই যে বিগত 100 বছর থেকে এখন মুসলিমদের উপর শাসন করতেছে। শেষ কি কথা বলেছে এটা শোনেন। ওরা শেষে বলেছে, এখন গতকালকে নিউজ দেখলাম, তারা বলছে এখন প্যালেস্টাইনিদেরকে দেখলেই গুলি করে মেরে ফেলা হবে। কি বুঝতে পারলেন না? এখন এত হাই লেভেলে চলে গেছে ওদের এগ্রেশনটা যে দেখলেই গুলি মারে দিবে। দেখলেই গুলি মারতে হয় কখন? এটা কি যুদ্ধক্ষেত্র? এটা কি ব্যাটল হচ্ছে? দেখলেই গুলি মারতে হবে শত্রুকে? ও কি শত্রু? যে তার বাড়ি ফিরে যাচ্ছে, যে বলছে যে মসজিদে আকসা আমি নামাজ পড়তে চাই, ওখানে নামাজ পড়ার অধিকার নাই আমার? ওখানে নামাজ পড়ার অধিকার মুসলিমদের নাই? ওটা আমাদের পবিত্র জায়গা না? তো নামাজ পড়তে গেলে তুমি গুলি করে মারে দিবা? আর এইসব বিগার ইস্যুসগুলো বাদ দিয়ে আমরা এগুলো নিয়ে পড়ে থাকবো? কমপক্ষে মুখ দিয়ে তো প্রতিবাদ করতে পারবো, যাতে কারণ আল্লাহর কাছে আমরা বলতে পারি আল্লাহ মুখ দিয়ে বলেছে। কমপক্ষে হাত দিয়ে পারি নাই, মুখ দিয়ে বলেছে। আর মুখ দিয়ে না পারলে কি করতে হয়? সবই কলবিহি, অন্তর থেকে কি ঘৃণা করতে হয়। তো অন্তর থেকে ঘৃণা করবেন কখন? যখন জানবেন তখন। তো জানাবে কে আপনাকে? যে আপনার সামনে বসে আছে, এ তো আপনাকে দিন শেখাচ্ছে না, আপনাকে সার্কাস শেখাচ্ছে। প্রিয় ভাইরা, সচেতন হন। এই দুনিয়ার জীবনটাকে নিয়ে হেলায় খেলায় নষ্ট করে দিয়েন না। জ্ঞান অর্জন করেন, পরিস্থিতি বোঝেন, আমল বাড়িয়ে দেন, হালাল খান। আর এই যে চিলে কান নিয়েছে এই টাইপের বিষয়ের দিকে যায় না। ইস্যু পাগল হয়েন না, আর এই ট্রল পাগল হয়েন না। কনস্ট্রাকটিভ কিছু চিন্তা করেন, কিছু কাজ করেন, সৎ কাজে আদেশ করেন, অসৎ কাজে নিষেধ করেন। নিজেদের দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেন না। সবার প্রতি কল্যাণকামী হন, মানুষের কল্যাণকামী হয়ে সবাইকে গঠনমূলকভাবে সত্যটাকে তুলে ধরেন। যার ইচ্ছা হবে সে সত্য স্বীকার করবে ইনশাআল্লাহ, যার ইচ্ছা হবে সে করবে না। অ্যাটলিস্ট আপনি আপনার দায়িত্বটুকু পালন করেন। উম্মার মাঝখানে বিভক্তি বাড়িয়ে দিয়েন না, ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন। না পারেন তাও চুপ থাকেন। ঐক্যবদ্ধ করতে পারছি না, কেউ কথা শুনছে না, চুপ থাকেন। আগুন উস্কে দেওয়ার কি দরকার আছে? অ্যাটলিস্ট যা আছে তাও থাক, এটাকে আরও খারাপ করার কি দরকার? প্রত্যেকটা সেক্টরে এই সমস্যা চলছে, চট্টবট। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে নেন। আমার কথা কষ্ট পাচ্ছেন? পুরো সিচুয়েশন যখন আপনি বুঝতে পারবেন, ধর্ম, সংস্কৃতি, সমাজ, পরিবার, অর্থনীতি এবং রাজনীতি, তখন দেখবেন আপনি ভালো থাকতে পারবেন না। আপনি একা একা ভালো থাকতে পারবেন না। হ্যাঁ, ভালো থাকতে পারবো আমি কিভাবে জানেন? মনে করেন আমি টুকটাক কিছু আর্ন করি, এখন আমি চাল ডাল কিনে বাসায় মজুত করে রাখি, বউ বাচ্চা কাচ্চাকে নিয়ে টুকটাক খাই, মসজিদে যাই আসি, বাস এটা আমার কাজ। ঠিক আছে, কারোর সাথে কথাও বলি না, কারোর সাথে এভাবে মিশিও না। আমি কারো ডানেও নাই, বামেও নাই, ওখানেও হ্যাঁ, এখানেও হ্যাঁ, ওখানেও না, এখানেও না, মানে তালগোল পাকানো। আপনি ভালো থাকতে পারবেন, রিল্যাক্স, একদম ভালো। কি দরকার এসব বলার, কি দরকার শোনার, কি দরকার ভাবার? আছি তো, চলছে, চলুক। এভাবে চলতে থাকলে একদিন দেখবেন ফিতনা আপনার দরজার সামনে এসে হাজির হয়ে গেছে। একদিন না একদিন দেখবেন আপনিও ভালো থাকতে পারবেন না, ফিতনা আপনার দরজার সামনে চলে আসবে। দেখবেন খুব ভালো ছিলেন, কিন্তু দেখবেন আপনার মেয়েটাকে বাইরের কেউ নিয়ে চলে গেছে। হচ্ছে না এমন? খুব পরেশগার মানুষ, কারো ডানে বামে নাই, কিন্তু পরিবার ইসলাম প্রতিষ্ঠা করতে পারে নাই, মেয়েটা বাইরে চলে গেছে পালায়। ছেলেটা দেখবেন মদের আসরে বসে আছে। ঠিক আছে, নিজের বাচ্চার ভবিষ্যৎ ঠিক নাই, অনেক সমস্যা। শোনেন প্রিয় ভাইরা, নিজে একা একা ফিতনা থেকে বেঁচে থাকা যাবে না। ফিতনা থেকে বেঁচে থাকা যাবে না, এর দলিল কোরআনেই আছে। ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ বলছেন তোমরা সেই ফিতনা থেকে বেঁচে থাকো
আল্লাহর কথা শোনেন। আল্লাহ পাক বলছেন তোমরা সেই ফিতনা থেকে বেঁচে থাকো যে ফিতনা শুধু জালেমদের উপর খাস করে আসবে না, মানে সবার উপরেই আসবে। বলেন তো সুদের ফিতনা সবার উপরে আসে নাই? আসে নাই? এই যে এক সময় ঘুষটা খুব অপরাধ মনে করা হতো, যে ঘুষ ছি মানুষ দেখলে কি জানলে কি বলবে। আস্তে 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 ইউজ টু হয়ে গেলাম, এখন স্বাভাবিক হয়ে যাচ্ছে দিন দিন। হ্যাঁ, দেওয়াই লাগে নেওয়াই লাগে। এখন ফতোয়া জিজ্ঞাসা করতেছে যে আমার যোগ্যতা ছিল আর এক ভাইয়ের যোগ্যতা ছিল না। তো এখন যদি আমি আমার যোগ্যতা বলে চাকরিটা পাওয়ার জন্য একটু ঘুষ দেই, জায়েজ হবে কি না? তখন আবার ফতোয়া দিচ্ছে হ্যাঁ জায়েজ হতে পারে। এই জায়গায় চলে আসছি আমরা, এখন ইউজ টু হয়ে গেছে। আগে একটা ছিল যে ধর্ষণ, অল্প কিছু হলে মানুষের মধ্যে একটা এগ্রেশন কাজ করতো, মানুষ বিচার চাইতো, মানুষ আন্দোলন করতো, অনেক কিছু করতো। আস্তে আস্তে ইউজ টু, হ্যাঁ হয়, দেশে 10-20টা হয় প্রতিদিন। আগে ছিল একজন ব্যক্তি যদি চুরি করতো খুব চক্ষু লজ্জা, চুরি করেছে কেউ জানলে কি হয়ে যাবে। এখন কোনো সমস্যা নাই, সবাই তো করতেইছে, সবাই তো চুরি চামারি করে, আমি করলে কি সমস্যা। আগে ব্যবসা করতো মানুষ, মাপে কম দিলে একটু চক্ষু লজ্জা কাজ করতো, কেউ দেখে ফেললে জেনে ফেললে কি হবে না হবে। এখন সবাই করে আমিও করি, মানে যে সবাই করে আমিও করে আস্তে আস্তে সব ইউজ টু করে ফেলা হয়েছে। প্রথম প্যালেস্টাইন ইস্যুগুলো নিয়ে মানুষ খুব উদ্বেগ ছিল, হ্যাঁ ওটা আমাদের জায়গা, এটা আমাদের ফেরাতে হবে, ফেরানোর চেষ্টা করতে হবে, ইত্যাদি ইত্যাদি। আস্তে আস্তে আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে ঠিক আছে ইউজ টু, ওদেরই তো, ওরা শক্তিশালী আমরা দুর্বল, এরকম আস্তে আস্তে এই যে অবস্থা, এতে করে শুধু এক শ্রেণীর মানুষ ইফেক্টেড হবে না, পুরো উম্মার সবাই ইফেক্টেড হবে। আস্তে আস্তে এই সমস্যাগুলোর ফলাফল আপনার আমার বাসার দরজায় যদি না আসছে, নাম বদলে ফেলবো ইনশাআল্লাহ। সবার দরজায় এই ফিতনাগুলো আসবে। এখন আমি একটা হাদিস শুধু আপনাদেরকে বলবো আজকে, এই একটা হাদিস থেকে আমি আলোচনা গুটিয়েও নিব এবং শেষের দিকে আমি কিছু স্পেশাল নসিহত করব আগামী রমজানের জন্য। কিসের জন্য? মনে আছে রমজানের কথা? এতটুকু যে আলোচনা শুনলেন তাতে একটা জিনিস আপনার কাছে স্পষ্ট, যে পুরো বিশ্বের প্রেক্ষাপট কিন্তু ভালো না এবং মুসলিমদের অনুকূলে না। এই জায়গায় নাকে তেল দিয়ে সবাই ঘুমিয়ে যাওয়ার ইবাদত করবে এই সুযোগটা নাই। এখন প্রথমে জ্ঞান অর্জন করতে হবে। কি করতে হবে? জ্ঞান অর্জন, তারপর সচেতনতা, তারপর বেশি বেশি আমল করা, নিজের হায়াতটাকে মূল্যায়ন করা। এরপর দরকার হবে আমার পরিবারটাকে আগে ঠিক করা। কি করা? আগে পরিবার ঠিক করা, নিজের পরিবারের জিম্মাদারি আগে, তারপরে আমার রিজিকের সোর্সটাকে হালাল করে তোলা। এরপরে আমি আমার সাধ্যমতো সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব এবং উম্মার মধ্যে বিভক্তি বাড়াবো না, ফিতনা বাড়াবো না, বরং সাধ্য থাকলে, ক্ষমতা থাকলে আমি এখানে প্রবলেম সলভ করার চেষ্টা করব। আর আমরা আপোষে একটা কান্ট্রির মধ্যে একে অপরের সাথে লড়াই সংঘাতে যাব না। যদি যাই তাহলে কি হবে? উভয়ের মাঝখানে ইউনিটি নষ্ট হয়ে যাবে, আমাদের শক্তি কমে যাবে, হাওয়া বেরিয়ে যাবে, যা ভালো আছে ওইটাও থাকবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো একটু বোঝার তৌফিক দেন। সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে জানা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন এবং আমি যা বলছি তার উপর আগে আমাকে আমল করার তৌফিক দান করেন এবং আপনাদের মধ্যে যারা বুদ্ধিদীপ্ত মানুষ তাদের কলমের মধ্যে কথাগুলো আল্লাহ পাক পৌঁছে দেন। একজন মানুষও যদি পুরো বিষয়গুলো বুঝতে পারে এবং তার দ্বারা যদি আগামীতে কোনো খেদমত হয়, আমি সফল ইনশাআল্লাহ। আমরা সফল। আমরা প্রত্যেকটা জায়গায় যদি একটা করে দ্বীনের মার্কাজ প্রতিষ্ঠান গড়ে তুলি, প্রত্যেক জেলায় যদি একটা করেও এমন আলেম তৈরি হয়, একজন করেও, যে কুরআন সুন্নাহর জ্ঞানকে দিয়ে ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারে, আমরা সফল ইনশাআল্লাহ। এটাই যথেষ্ট। একজন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর ওস্তাদ বলতেন যে আমার এই দার্সের মধ্যে যদি এমন একজন ব্যক্তি বের হয় যে নবীর হাদিসগুলোকে, মানে সহি জয়ীফ জাল, এগুলোকে বাছাই করে সহিগুলোকে আলাদা করে ফেলবে, হ্যাঁ, আমার আজকের দার্স সফল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কলবে, কলিজায় এই কথাটা এত দাগ কেটেছিল যে তিনি পরবর্তীতে সেই ছাত্র হয়ে দেখিয়েছেন। একজনই যথেষ্ট। ভালো নেতা একজন যথেষ্ট, তাই না? উমর রাদিয়াল্লাহু আনহু কয়জন ছিলেন? একজন না দুজন? আবু বকর কয়জন হয়েছে? উসমান কয়জন হয়েছে? আলী ইবনে আবি তালেব কয়জন? একজন যথেষ্ট। একজন কি পাওয়া যাবে আজকে ইনশাআল্লাহ? যে কথাগুলো বুঝবে এবং আমল করবে, অনেক জ্ঞান অর্জন করবে ইনশাআল্লাহ, আমল করবে, পরিবার করবে, হালাল খাবে এবং সুন্নতের উপর থাকবে, সত্যটাকে সত্য বলে স্পষ্ট করবে, কাউকে ভয় করবে না,
মিথ্যাকে মিথ্যা বলে স্পষ্ট করবে, কাউকে ভয় করবে না, ফিতনা বাড়াবে না, কমানোর চেষ্টা করবে, ব্যক্তিত্বশীল হবে, ইসলামকে হাসি ঠাট্টার পাত্র বানাবে না, ব্যক্তিত্ব সম্পন্ন হবে এবং ইনশাআল্লাহ তাআলা সারা জীবনের লক্ষ্য স্থির করবে যে আমার জীবনের লক্ষ্য হচ্ছে আল্লাহর দ্বীনকে প্রচার করা, প্রসার ঘটানো, প্রতিষ্ঠার চেষ্টা করা। একজন পাওয়া যাবে ইনশাআল্লাহ? কে রাজি আছেন বলেন? বাকিরা রাজি নাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুন বলি আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার হাদিসটা শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন, 7 শ্রেণীর মানুষ আছে। কয় শ্রেণী? আমার সাথে একটু মনোযোগ দেন, এটা আমাদের লেকচারের মূল জায়গা। 7 শ্রেণীর মানুষ আছে। কত শ্রেণী? সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু তাআলা ফি জিল্লিহি, আল্লাহ পাক এই 7 শ্রেণীকে আল্লাহর ছায়ায় ছায়া দিবেন, মানে আল্লাহ পাকের আরশের ছায়ায় ছায়া দিবেন, ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহ, যেদিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। বলেন সুবহানাল্লাহ। কত শ্রেণী? আমি জানি হাদিসটা আপনারা আগেও শুনেছেন, তা আজকে নতুনভাবে শেখেন। কয় শ্রেণী? 7 শ্রেণী। কোথায় ছায়া পাবে? আরশের ছায়ায়। ওই দিন অন্য কোনো ছায়া থাকবে না। এই ছায়া ছায়া পাবে মানে সে কি জান্নাতি না জাহান্নামী? তার কোনো টেনশন হবে? কোনো হিসাব নিকাশের টেনশন, কোনো ভয়, কোনো কিয়ামতের বিভীষিকা কিচ্ছু নাই। একদম সুকুন, ইতমিনাল, একদম নিরাপদ। আচ্ছা, 1 নাম্বার, আগে সিরিয়াল ওয়াইজ বলি, তারপরে আপনাকে বোঝাচ্ছি। 1 নাম্বার হচ্ছেন ইমামুল আদিল। কি নাম? ইমামুল আদিল, মানে ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক, রাষ্ট্রের শাসক হতে পারে, সমাজের হতে পারে, পরিবারেরও হতে পারে। যেখানে যে দায়িত্বশীল তাকেই তার দায়িত্বশীল বলা হয়। আচ্ছা, 1 নাম্বার ইমামুল আদিল। 2 নাম্বার ওয়াশাবুন, এই যে তুমি যুবক, ওয়াশাবুন যুবক, নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যে আল্লাহ পাকের ইবাদতে তার যৌবন বিলিয়ে দিয়েছে। কে সেটা? যুবক না বৃদ্ধ? কি করেছে? আল্লাহর ইবাদতে জীবন যৌবনটাকে বিলিয়ে দিয়েছে। বিলিয়ে দেওয়ার মানে কি? বিলিয়ে দেওয়া মানে কি পার্ট টাইম মুসলিম হও না ফুল টাইম মুসলিম হও? ফুল টাইম মুসলিম। আচ্ছা, সে কি কোরআন হাদিসের অংশ মানবে না পুরোটা মানবে? আলহামদুলিল্লাহ। 3 নাম্বার রজুলুন, এমন ব্যক্তি, কলবুহু, যার কলব, কলব মানে কি? অন্তর, মুআল্লাকুন ফিল মসজিদ, মসজিদের সাথে অন্তর কি থাকে? ঝুলে থাকে। এটা কি সত্যি সত্যি কলিজা ঝুলে থাকে না টান? কি বোঝানো হচ্ছে? মসজিদের সাথে কি টান? ওই যে মোবাইল ফোনের সাথে যেমন হয়েছে আর কি, এখন ওইটাই হয়েছে না মোবাইলের সাথে। এখন রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মোবাইল, এখন হয়েছে এরকম যে এমন ব্যক্তি যার অন্তর কি হয়? মোবাইলের সাথে ঝুলে থাকে, থাকে না? সবার, আমার সহ সবার ফোন সার্চ করলে দেখা যাবে যে আমরা লাস্ট হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা আগে লাস্ট টাইম আমরা হোয়াটসঅ্যাপ চেক করেছি, ফেসবুক চেক করেছি, আমরা ইউটিউব চেক করেছি। কিন্তু যদি আমল নামা দেখা হয়, দেখা যাবে লাস্ট 1 মাসেও কোরআন চেক করে নাই, লাস্ট 2 মাসেও হাদিসের একটা বই খুলে দেখে নাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এইরকম খারাপ বদভ্যাস থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। এখানে 3 নাম্বার, সেই ব্যক্তি যার কলব কোথায় ঝুলে থাকে? মসজিদে, মানে মসজিদের সাথে টান, জামাতে নামাজ পড়ার ব্যাপারে আগ্রহ থাকে। 4 রজুলান, 2 ব্যক্তি। কয় ব্যক্তি? রজুলানে তাহাব্বানি ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, 2 ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে, একত্রিত হয় আল্লাহর জন্যই, বিচ্ছেদ হয় কার জন্য? আল্লাহর জন্য। আচ্ছা, বুঝাচ্ছি একটু পরে, সিরিয়ালটা বলে নেই। 5 নাম্বার কে? ওয়ারজুলুন, আরেকজন ব্যক্তি, দাআতহু ইমরাআতান, যে ব্যক্তিকে কোনো মহিলা ডাকলো। এখানে ডাকলো মানে আসলে জেনার জন্য কি করলো? ডাকলো। দাআতহু ইমরাআতান যাত মানসাবিন ওয়া জামাল, যে মহিলার সৌন্দর্য, মানে সৌন্দর্য আছে, খুবই সুন্দরী এবং উচ্চ বংশের কোনো মহিলা বা মেয়ে ডেকেছে জেনা করার জন্য একজন ব্যক্তিকে, আর সে বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এ হলো, এ কিন্তু যুবক হতে পারে, যুবকদেরকে এরকম বেশি প্রলোভিত করা হয়। 6 ওয়ারজুলুন, আরেকজন ব্যক্তি, তাসাদ্দাকা বিসাদাকাতিন, সে সদকা করেছে। কি করেছে? সদকা, মানে দান সদকা করেছে। হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, এমনকি তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে। ঠিক আছে, এত গোপনে সে দান করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দান করেছে। আর 7 নাম্বার
রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, যে ব্যক্তি আল্লাহকে ডাকে, খালিয়ান মানে গোপনে, নীরবে, নিভৃতে, একাকী আল্লাহকে ডাকে, ফায়াদাত আইনাহু, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। কয় শ্রেণী? 7 শ্রেণী। এবার বোঝেন, এটা বোঝার আগে একটু আকাশের দিকে তাকাবেন আজকে বাসায় গিয়ে, বা যেদিন আকাশে ভরপুর তারা উঠবে সেদিন দেখবেন। আকাশে তারা দেখেছেন কখনো? এখন তো সময় নাই, এগুলো মানুষ ব্যস্ত, আকাশে তারা দেখার সময় নেই। আল্লাহ পাক সূরা মুলক পড়তে বলেছেন রাত্রেবেলা, তাই না? সূরা মুলক পড়তে বলেছেন কখন? রাতের বেলা পড়লে কবরের আযাব থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। আর ওই সূরাতেই দেখবেন প্রথম পৃষ্ঠাতেই আছে এই মহাকাশ তারকার কথা। আল্লাহ বলছেন তারা দেখো, তারা দেখো, তারার দিকে তাকাও, আল্লাহ সৃষ্টির দিকে তাকাও, দেখো যে তোমাদের এই আল্লাহর সৃষ্টির মধ্যে তোমরা কোনো খুঁত বের করতে পারো কিনা, দেখো, তাকায় দেখো, বারবার দৃষ্টি ফিরাও, তোমার দৃষ্টি ব্যর্থ হয়ে ফিরে আসবে। সুবহানাল্লাহ। রাতে সূরা মুলক পড়তে বলেছেন, আর তারা কখন ওঠে? আর সেই তারার কথা এই সূরাতেই আছে। মেলাতে পারছেন? সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? এখন এখান থেকে হাদিসে আসতেছে, আকাশের তারাগুলো দেখবেন, দেখে মনে হবে যে হয়তো বিক্ষিপ্ত হয়ে আছে, আসলে বিক্ষিপ্ত না। প্রত্যেকটা তারার সাথে প্রত্যেকটা তারার একটা গাণিতিক মিল আছে, একটা জ্যামিতিক মিল আছে। তোমরা কি জ্যামিতি পড়ছো না? ত্রিকোণমিতি, পরিমিতি এগুলো পড়ছো না? দেখবা তারা থেকে তারা তুমি চমৎকার কিছু শেপ এবং ম্যাথামেটিক্যাল ফাংশন বের করতে পারো। দূরত্ব, ডিস্টেন্স, এক তারা থেকে এক তারার ডিস্টেন্স, ওই থেকে আরেকটা ডিস্টেন্স, আরেকটা থেকে আরেকটা ডিস্টেন্স, সেম পাবা, সমান পাবা, চোখ দিয়ে দেখতে পারবা। তুমি ছোট পরিসরেও দেখতে পারবা যে তারাগুলোর মধ্যে একটা গাণিতিক মিল আছে। আর চোখটাকে যদি বড় করো, আকাশটাকে আরো বড় করো, দেখবা বড় পরিসরেও দেখতে পারবা। ঠিক যেমন কোরআনের সূরাগুলো এবং হাদিসগুলোকে যদি এবং কোরআনের সূরাগুলোকে, আয়াতগুলোকে যদি এভাবে তারার মতো করে মেলানো যায়, একটার সাথে আরেকটা, হেদায়েত খুঁজে পাওয়া যায়। কি পাওয়া যায়? ঠিক একইভাবে হাদিসগুলোকে যদি একটার সাথে একটা মেলানো হয়, তখন একটা সুন্দর হেদায়েত বের হয়ে আসে। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবো। ইসলাম, আল্লাহ পাক বলছেন সূরা মাইদার 3 নম্বর আয়াতে, ইসলামকে পরিপূর্ণ করেছে। কি করেছি? ইসলামকে পরিপূর্ণ করেছে। আবার আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরানে গিয়ে, এই পরিপূর্ণ দিন বাদ দিয়ে কি তোমরা অন্য কোনো দিন তালাশ করছো? আবার আল্লাহ পাক সূরা আলে ইমরানের শুরুর দিকে নিয়ে গিয়ে বলছেন এই পরিপূর্ণ দিনই আল্লাহর কাছে একমাত্র দিন। মানে একটার সাথে একটা মেলাবেন, আপনি ডটগুলো মেলালেই আপনি একটা রেজাল্ট পাবেন আর কি, যে কোনো মাসালায়, যে কোনো বিষয়। এখন আসেন এই হাদিসটার দিকে ফোকাস করেন, যেটা বললাম। এখানে যে সিরিয়ালটা বলা হয়েছে, 7 সিরিয়ালের মধ্যে তারার মতো করে আপনাকে একটা মিল সেতু বন্ধন বের করতে হবে। প্রথমে কার কথা বলা হয়েছে? ন্যায়পরায়ণ শাসক। এই ন্যায়পরায়ণ শাসকটাকে আপনি প্রথমে না বুঝে পরে বোঝেন। 2 নম্বরে কার কথা বলা হয়েছে? সেই ব্যক্তি যে তার যৌবন আল্লাহর পথে দিয়েছে, এটাকে আপনি পরে বোঝেন। প্রথমে তুলে নিয়ে আসবেন 3 নম্বরটাকে। কয়টাকে? প্রথমে তুলে নিয়ে আসবেন কোন নম্বরটা? 3 নম্বর। প্রথমে হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, এমন ব্যক্তি যার হৃদয় মসজিদের সাথে ঝুলন্ত থাকে। মানুষের নামাজ ফরজ হয় কত বছর বয়সে? হ্যাঁ, 10 বছর। আচ্ছা, 7 বছর বয়সে তোমরা ছেলেদেরকে নামাজের প্রশিক্ষণ দাও, আর 10 বছর হয়ে গেলে নামাজ না পড়লে পিটাও। তাহলে 10 বছর থেকে নামাজ মোটামুটি ফরজ, ঠিক আছে? তাহলে মানুষ কি আগে শাসক হয় না আগে মুসল্লি হয়? আগে কি হয়? মানুষ আগে মুসল্লি হবে না আগে শাসক? আচ্ছা, তার মানে প্রথমে আমাদেরকে হেদায়েত দিতে হবে, আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আগে ঠিক করে পড়তে হবে। ঠিক আছে কথা? রজুলুন, আমার আপনার অন্তর থাকবে মসজিদের সাথে ঝুলন্ত, মানে আপনি নামাজের ব্যাপারে খুব পাবন্ধ হবেন, ইবাদতগুলো আগে ঠিক করবেন। নামাজের পর আরও ইবাদত আছে না? জিকির, আজগার, তাসবিহ, তাহলিল, জ্ঞান অর্জন, হ্যাঁ, আপনার নফল নামাজ, সুন্নত, মুস্তাহাব, অনেক আমল আছে না? এই আমলগুলো হলো আগে। এরপর এই আমলগুলো করার সবচেয়ে সেরা সময় কোনটা? কিশোর বয়স, যৌবনকাল না বার্ধক্য? এই আমলগুলো করার সবচেয়ে উত্তম টাইম কোনটা? কখন সবচেয়ে বেশি শক্তি থাকে, সামর্থ্য থাকে, এনথুজিয়াজম থাকে? কখন, কোন সময়? এবার আপনি 2 নম্বরটা নেবেন, ওই ব্যক্তি যে তার যৌবন আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে। বুঝতে পারছেন? এবার ধরতে পারছেন? এখন ইবাদত করার সবচেয়ে সেরা মৌসুম কোনটা? যৌবনকাল। এই যৌবনকালটাকে আল্লাহর পথে বিলিয়ে দেওয়া মানে পুরো যৌবনকাল জুড়ে আপনাকে আল্লাহর জন্য ইবাদতগুলো করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? এটা হলো আল্লাহর জন্য যৌবন উৎসর্গ করার ব্যাখ্যা। এবার আসেন, যৌবনকালের সবচেয়ে বড় ফেতনা কোনটা?
চরিত্র ঠিক রাখা। কোনটা? কথা বুঝতে পারছেন না? এই তো সবাই যুবক, যৌবনকালে সবচেয়ে বেশি সমস্যা হয় কিসে? চোখে। কিসে? চোখে, লজ্জাস্থানে, চোখে, চরিত্রে। এটা স্বাভাবিক। আমরাও যুবক, যৌবনকালে সবচেয়ে বেশি প্রবলেম হয় কিসে? মেয়েদেরকে নিয়ে। চোখের সমস্যা, মনের সমস্যা, চরিত্র হেফাজতের সমস্যা। এই কারণে আপনি এখন এই 7টার মধ্যে এটাকে নেবেন। সেই ব্যক্তি আরশের ছায়া ছায়া পাবে যাকে কোনো মেয়ে ডেকেছে জেনার জন্য, সে বলেছে আমি আল্লাহকে কি করি? ভয় করি। তার মানে আগে ইবাদত ঠিক করবেন, তারপরে যৌবনকাল আল্লাহর পথে ইবাদত করে কাটাবেন। আর এই যৌবনে সবচেয়ে বেশি কেয়ারফুল থাকবেন চরিত্র হেফাজতের ব্যাপারে। হাদিস বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন, এখন এই চরিত্র হেফাজত করার সবচেয়ে সেরা পদ্ধতি কি? বিবাহ শাদী না? চরিত্র হেফাজত করার সবচেয়ে সেরা পদ্ধতি কি? কারণ মানুষের যৌন চাহিদা আছে, ভালোবাসার প্রয়োজন আছে, আর স্ত্রীর দরকার আছে। মানুষের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ দেওয়া হয়েছে কার প্রতি? নারীর প্রতি। অতএব একজন পুত পবিত্র নেককার মেয়ে আমি চাই, তাই কিনা? আমরা সবাই চাই। এখন এ কারণে এই হাদিসের মধ্যে এটা নেবেন, ওই দুজন মানুষ, কোন দুজন? দুজন ছেলে ছেলেও হতে পারে, দুই মেয়েও হতে পারে, আবার ছেলে মেয়েও হতে পারে, যারা একে অপরকে ভালোবাসে। কার জন্যে? মানে পবিত্র ভালোবাসা, অপবিত্র জেনা নয়। পবিত্র ভালোবাসা এবং ওই মিলিত হয় আল্লাহর জন্যে, বিচ্ছেদ ঘটে কার জন্যে? আল্লাহর জন্যে। আপনি স্ত্রীকে বাসায় গিয়ে তার সাথে মহব্বত করছেন, আল্লাহর জন্য মিলিত হচ্ছেন, তাই না? আবার যখন আপনি দিনের জন্য বা দিনের কোনো কাজে বা ভালো কোনো কাজে রিজিকের সন্ধানে বের হয়ে যাচ্ছেন, আল্লাহর জন্য ছেড়ে চলে আসছেন, তাই না? তো এই যে দেখেন, চরিত্র হেফাজত করার কথা যেমন এখানে আছে হাদিসে, আবার এটাও আছে চরিত্র কিভাবে হেফাজত করবেন? পবিত্র ভালোবাসার মধ্য দিয়ে। আল্লাহ পাক তৌফিক দান। তো পবিত্র ভালোবাসা কোথায় পাবেন? বিবাহ শাদী। এরপর কি লাগে? এরপর লাগে আমাদের অর্থনীতি। কি লাগে? অর্থনীতি লাগে না? এখানে আছে অর্থনীতির বিষয়। শোনেন, রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, এক ব্যক্তি সদকা করেছে, এত গোপনে যে বাম হাত জানে না ডান হাত কি সদকা করেছে। এখানে অর্থনীতির বিষয় নাই। ইসলামিক অর্থনীতির মূল বিষয় হচ্ছে দান, সাদাকা, যাকাত, ব্যবসা, এগুলো। ইসলামিক অর্থনীতির মূল কি? দান, সাদাকা, বিজনেস, ব্যবসা এবং যাকাত। আরও কিছু বিষয় আছে কিন্তু এগুলো মৌলিক। এর বিপরীতে বর্তমান বিশ্বজুড়ে চলমান হারাম অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে সুদ বা রিবা। সুদ বা রিবা। কোনটা হালাল কোনটা হারাম? সুদ হালাল নাকি ইসলামিক বিষয়গুলো হালাল? তো এখানে এই হাদিসের মধ্যে আপনি অর্থনীতি পেয়েছেন না? তার মানে পরিবার গঠন করার পরে আপনাকে হালাল অর্থনীতির মধ্যে থাকতে হবে, এবং দান সদকা হচ্ছে ইসলামিক অর্থনীতির একটা বেস। এই অংশটুকু আমি শেষে আরেকবার অল্প করে ব্যাখ্যা করবো, আগে শেষ করে দিই। এটা হলো 5। 6 নাম্বার, তাহলে দুনিয়াতে চলার জন্য অর্থনীতির সাথে আর কি সম্পৃক্ত? রাজনীতি। কি সম্পৃক্ত? রাজনীতি। এই কারণে এখানে বলা হচ্ছে ইমামুন আদেল, ন্যায়পরায়ণ শাসক। যদি ন্যায়পরায়ণ শাসক চলে আসে তাহলে একটা পুরো দেশ সমাজ এক আল্লাহর বিধান অনুযায়ী চলবে না? সবাই ভালো থাকবে না? সবার জীবনযাত্রার মান নিশ্চিত হবে না? জুলুমের ভিত্তিগুলো উপরে যাবে না? এবং সবাই দুনিয়াতেও সফল, পরকালেও সফল হবে কিনা? এই কারণে বলা হচ্ছে ন্যায়পরায়ণ শাসক, আরও হচ্ছে ছায়া ছায়া। আর এই সবগুলো কাজ করার পরে মানুষ এমন একটা লেভেলে যাবে যে আল্লাহর মারেফত সরাসরি পেয়ে যাবে ইনশাআল্লাহ। তখন গোপনে গিয়ে যখন আল্লাহকে ডাকবে, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবে, দোয়া করবে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু করবে। আল্লাহর সাথে ওই সম্পর্ক তৈরি করা গেলে সর্বশেষ সর্বোচ্চ অবস্থা হচ্ছে আল্লাহর মারেফত পাওয়া, আল্লাহকে পেয়ে যাওয়া। আল্লাহকে ডাকলেই চোখ দিয়ে পানি বের হয়। এখন ডাকলে পানি বের হচ্ছে না, কিন্তু এই ধাপগুলো অতিক্রম করে ডাকেন, দেখবেন ইনশাআল্লাহ চোখ দিয়ে পানি ঝরছে। অতএব এই হাদিসের মধ্যে যে 7টা বিষয় আছে, এগুলোকে একটু আকাশের তারার মতো করে মেলাতে হবে, তারপরে আপনি একটা ধারাবাহিক হেদায়েত পাবেন ইনশাআল্লাহ। যার জীবনের গন্তব্য ঠিক রাখবে সে ব্যক্তি সফল, আর কেউ সফল না। তা আমাদের উদ্দেশ্য কি ভাই? খালি বিয়ে করা, ঘর সংসার করা, বাচ্চা পয়দা করা, মারা যাওয়া? যাদের সমস্যা হচ্ছে আল্লাহর ওয়াস্তে এখান থেকে চলে যান প্লিজ। যাদের এখানে সমস্যা হচ্ছে, কথাবার্তা বলছেন, বাসায় গিয়ে লেপের তলে শুয়ে শুয়ে ওয়াজ শুনবেন। এখানকার পরিবেশ নষ্ট করবেন না। যারা কষ্ট করে এখানে এসেছে বসে বসে ওয়াজ শুনতে, এদের জন্য লেকচার। সমস্যা হলে বাসায় চলে যান, কম্বলের নিচে শুয়ে শুয়ে লেকচার শোনেন, আর ইউটিউব ফেসবুকে কমেন্ট করে জিহাদ করেন। কিবোর্ড মুজাহিদ ওখানে বসে বসে কমেন্ট করবে, এটাই তার জিহাদ। যখন দেখবেন 100-200 কুকুর শুয়োরের সামনে একজন মুসলিমা দিনী বোন তাকবীর দিচ্ছে, তখন দেখবেন 1000টা মানুষ তাকবীর দেওয়া শুরু করবে। এর আগে তোমার তাকবীর কোথায় ছিল?
এতদিন তো পশুর মতো জীবনযাপন করেছে। এখন একটা মেয়েকে আল্লাহ পাক জজবা দিয়েছেন, এখন দেখবেন যে কোনোদিন নামাজও পড়ে নেই, সেও আল্লাহু আকবার লিখে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। তোমার আল্লাহু আকবারের কিছু যায় আসে না। আল্লাহু আকবার দেওয়ার মানুষ আল্লাহ পাক তৈরি করবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ পাকের গরু ছাগলের প্রয়োজন নাই, আনআমের প্রয়োজন নাই। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আছে না? ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা উলাইকা কাল আনআম। এই আনআমদের আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক তার দিনকে বিজয় করার জন্য আল্লাহর মুখলেস বান্দা তৈরি করবেন ইনশাআল্লাহ। একজন সরে যাবে 10 জন আসবে, 10 জন সরে যাবে 100 জন আসবে। ছেলে থাকবে না, মেয়ে আসবে। এই প্রজন্ম থাকবে না, নতুন প্রজন্ম আসবে। আল্লাহ পাক এই দিনটাকে প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ, এ বিষয়ে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশই নাই। যদি আমরা দায়িত্ব পালন না করি, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, অন্য কওমকে আল্লাহ পাক স্থলাভিষিক্ত করবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে না। আল্লাহর কিচ্ছু যায় আসে না আপনাকে আমাকে, জানেন? এই যে আমরা বেঁচে আছি, দুনিয়ার বোঝা হয়ে বেঁচে আছি। আমরা পৃথিবীর বোঝা, এই উম্মতের বোঝা, আবর্জনা। আমরা প্রত্যেকেই, আমি নিজেকেও বলছি, আমরা উম্মার আবর্জনা। আমরা যদি উম্মার কিছু হতাম, আমাদের দ্বারা উম্মা বিজয় লাভ করত। আমাদের টার্গেট এখন একটা, দুনিয়া। আমাদের টার্গেট দুনিয়া, ভোগবিলাস, খাওয়া দাওয়া, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, বাড়ি গাড়ি, স্ত্রী সন্তান, এতটুকু। মাঝে মাঝে আমরা জুমার নামাজে আসি, ঈদের নামাজ পড়ি, রমজান মাসে রোজা না রাখলেও তারাবিতে আসি, যাকাত দেই কি না দেই, সদকা একটু করি, বছর বছর হজমরা করি, টুপি লাগাই, দাড়ি লাগাই, ব্যাস ভোটের সিজন আসলে আবার ওইটা দিয়ে ভোট চাই। এই হলো আমাদের চরিত্র। এখন আমাদের আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তখন আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, কোন কওমের অবস্থা আল্লাহ পাক ততক্ষণ ঠিক করেন না যতক্ষণ ওই কওম তাদের অবস্থা সংশোধন করছে না। আলাইকুম আনফুসাকুম, নিজের নফস ঠিক কর, নিজে ঠিক হও। বেসিক জিনিস ঠিক নাই তো আমাদের। বড় বড় চিন্তা করছেন, বেসিকটা ঠিক নাই তো। দেখবেন ম্যাক্সিমাম মানুষ নামাজ পড়ছে না, ম্যাক্সিমাম মানুষ কোরআন পড়তে জানে না। বেশিরভাগ বোন আমাদের বেহায়াপনা, বেপর্দায় চলছে। ম্যাক্সিমামের রিজিক হারাম, জানেন? ম্যাক্সিমাম রিজিক হারাম, সুদ আর ঘুষ আর জেনা, এই যে দুর্নীতি, করাপশন দিয়ে ভর্তি। আল্লাহর ওয়াস্তে সত্য কথা বলতে শেখেন, নিজের নফসের সাথে সত্য বলেন যে আসলেই আমার রিজিকটা কতটুকু হালাল। সুদবিহীন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এখন সুদ খায় না, বা সুদ দেয় না, বা সুদের সাক্ষী থাকে না, বা লিখে রাখে না, বা লোন নেয়নি, এরকম মানুষের সংখ্যা খুব কম। দুই একটা হাতে গোনা পাবেন কিনা আল্লাহ ভালো জানে। একটা গ্রামে যাবেন, প্রত্যন্ত গ্রাম, সেখানে দেখবেন 10টা সুদী এনজিও পড়ে আছে। রিজিক আমাদের হারাম। ম্যাক্সিমাম পরিবারকে গিয়ে দেখেন, পরিবারের মধ্যে পর্দা থাকবে না। ম্যাক্সিমাম পরিবার দেখেন বস্তুবাদী, খালি দুনিয়ার পিছনে ছুটছে। সাংস্কৃতিক অঙ্গনে গিয়ে দেখেন, অপসংস্কৃতিতে ভর্তি হয়ে গেছে। যুবকদের দিকে তাকায় দেখেন, ম্যাক্সিমাম মেজরিটি সংখ্যক মাদকের সাথে সম্পৃক্ত। আপনি দেখবেন হয় মাদক, নাহলে গার্লফ্রেন্ড, নাহলে হয়তো গেমস অ্যান্ড স্পোর্টস, নাহলে দেখবেন আপনি মুভিজ দেখছে, পর্নোগ্রাফি দেখছে, হয়তো আড্ডাবাজি করে, গুন্ডা মাস্তানি করে সময় নষ্ট করছে। কোনো জীবনের কোনো উদ্দেশ্যই নাই। মানে জীবনযাপন এমনভাবে করছে মানে ও কখনো মরবেই না। মানে ও পরকালের ফিকির তো দূরের কথা, নামাজে ডাকবেন বলবেন প্যান নষ্ট, আমি যাইতে পারি না। ইল্লা মাশাআল্লাহ, এর বাইরে আল্লাহ পাক কিছু মানুষকে তৈরি করেছেন, করবেন এবং করছেন, যাদের জীবনের উদ্দেশ্য জান্নাত, যারা তাওহীদের সাথে শিরককে আপোস করবে না, যারা সুন্নতে থাকবে, বেদাত করবে না, যারা হালাল খাবে, হারামে যাবে না, পরিবারকে ঠিক করে পর্দায় রাখবে, দিনের জ্ঞান অর্জন করবে, প্রচার প্রসার করবে, আগামী প্রজন্ম তৈরি করবে, এবং যাদের মধ্যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার মুজাহাদা থাকবে। এমন মানুষ আছে, ছিল, ভবিষ্যতে আসবে, তাদের সংখ্যা নিতান্তই কম হবে। কিন্তু তাদের জন্য একটা সুসংবাদ আছে, সেটা হচ্ছে কাম মিন ফিআতিন কালিলা গালাবাত ফিআতান কাসীরা বিইذنিল্লাহ। আল্লাহ পাক বলেছেন, কত ছোট ছোট সম্প্রদায় ছিল যারা বড় বড় কওমের উপর বিজয় লাভ করেছে। আগামীতে যখন ইসলামের বিজয় হবে সারা বিশ্বব্যাপী, তখন দেখবেন মুসলিমদের সংখ্যা খুব কম থাকবে। আল্লাহ পাক সব গরু ছাগলগুলোকে শেষ করে ফেলবে। কিভাবে? এই যে মহামারী দিয়ে শেষ করতে পারেন, অথবা দেখবেন এই যে জালেমের শাসন দিয়ে শেষ করতে পারেন, দেখবেন মুসলিমদের মধ্যে ক্রন্দন লাগিয়ে শেষ করতে পারেন, বা যখন আল্লাহ এবং তার রাসূলকে ভুলে যাবে
বহিঃশত্রুদেরকে চাপিয়ে দিয়ে আল্লাহ পাক শেষ করে দিতে পারেন। আল্লাহর কোনো প্রয়োজন নাই গরু ছাগল। এবং এখন আমি নিজে এবং আমরা অনেকেই এই গরু ছাগলের মতো জীবন যেমন করছি, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জীবনের একটা উদ্দেশ্য থাকতে হবে, যে আমার জীবনের উদ্দেশ্য দিন শেখা, বোঝা, প্রচার প্রসার করা, প্রতিষ্ঠার চেষ্টা করা। তখন কি আপনি পুরো জীবনের নেকি পাবেন। জীবনে তাওহীদ থাকতে হবে, সুন্নত থাকতে হবে, তখন পুরো জীবনের প্রতিটা কাজ ইবাদত হবে। তার আগে নয়। প্রতিটা কাজ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্যে, তার রাসূলের তরিকায়, এবং আপনার এই আমলগুলো কবুল হবে তখনই যখন রিজিকটা হালাল হবে। অহেতুক শুধুমাত্র প্রোটেস্ট্যান্ট ভার্সনে ইসলাম পালন করে খুব একটা ফায়দা নাই। সুবিধা যতটুকু সুবিধা পালন করলাম, যখন সুবিধা নাই পালন করলাম না। যেটা করলে কোনো সমস্যা নাই করলাম, খাওয়ার পরে মিষ্টি খাইলে কোনো প্রবলেম নাই খাচ্ছি, মধু খাচ্ছি, ঠিক আছে। কিন্তু এমন কিছু কথা বললে সমস্যা বলবো না, কাজ করলে সমস্যা করব না, ঠিক আছে। আপনি দেখবেন নামাজে পাক্কা মুসল্লি, কপালে সেজদার দাগ আছে, অর্থনৈতিক জীবনে পাক্কা সুদখোর, কারণ সুদ ছাড়লে চাকরি থাকে না। বাস্তবতা এমন ভাই, বাস্তবতা খুব কঠিন এবং বাস্তবতা খুবই খারাপ। বাস্তবতা হচ্ছে আমাদের নৈতিক অবস্থা এখন খুব খারাপ। এই জন্য প্রাইমারি লেভেলের কাজগুলো বেশি বেশি করা দরকার এখন। এই জন্য যারা ইসলাহ সংশোধনের চেষ্টা করছে, এইসব আত্মশুদ্ধিওয়ালা মানুষদের সোহবতে গিয়ে থাকেন, আত্মশুদ্ধিওয়ালা মানুষদের সাথে দেখা সাক্ষাৎ করেন, সোহবত নেন, পরামর্শ নেন, জীবন গড়েন। একা একা বই পড়ে বা দুই একটা লেকচার শুনে আপনার সারা জীবন পরিবর্তিত হবে না। কনস্ট্রাকটিভ কাজে আসেন এবং শৈথিলতাবাদী হয়েন না, একই সাথে বলবো চরমপন্থী হয়েন না। চরমপন্থী হলে উম্মার ক্ষতি আছে। এখন উম্মার বেস ঠিক নাই, একটা বাড়ির ভিত্তি এখন ঠিক নাই। যারা ভিত্তি ঠিক করবে এই মানুষদের সংখ্যা দিন দিন কমে গেছে। কমার পিছনে আমাদেরও ভূমিকা আছে, আমরাও তাদেরকে কম বিতর্কিত করতে ছাড়ি নাই। এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা একে অপরের সাথে গীবত তহমত করে, সমালোচনা করে, কাদা ছড়াছড়ি করে এতটা সময় নষ্ট করেছি যে উম্মার অনেক ক্ষতি হয়ে গেছে। কথাগুলো খারাপ লাগলেও বাস্তব। আমি ইতিহাসের ছাত্র। যখন বাগদাদ আক্রমণ করেছিল এই যে তাতাররা, মঙ্গোলিয়ানরা, এটা জানেন তো? মঙ্গোলিয়ান যারা ছিল, ওই যে হালাকু খা, চেঙ্গিস খানের বংশধর যারা ছিল, এরা যখন বাগদাদ আক্রমণ করেছে, এরা ছিল প্রচণ্ড পাশবিক। মাত্র 40 দিনের মধ্যে এরা 10-20 লাখ মানুষকে হত্যা করে ফেলেছে বাগদাদের। এই হত্যাটা কিন্তু গুলি করে না, জবাই করে। 10 লাখ 20 লাখ মানুষকে জবাই করে হত্যা করা চারটাখানি কথা না। কি পরিমাণে হিংস্র ছিল চিন্তা করেন। ইতিহাসের পাতায় আছে যে মঙ্গলদের এক একজন নারী সে হাজার হাজার মুসলিমকে হত্যা করেছে, এক একটা মহিলা। ওই সময় যারা ওই আব্বাসীয় খেলাফতের দায়িত্বে ছিল, এরা সোনা দানা সব জমা করে তাদের এই যে মাটির নিচে জমা করেছিল। আর ওদের লিডার, মঙ্গোলিয়ানদের লিডার যখন এই বাদশাকে গলায় দড়ি দিয়ে শেষরায় নিয়ে যাচ্ছে সবার সামনে, তখন তাকে বলছে তোমাদের সম্পদগুলো কোথায়? সে দেখিয়ে দিল সম্পদ মাটির তলে। তখন সে ওই যে হালাকুখার যে বংশধর লিডার, সে সোনাদানাগুলো বের করে এই বাদশার মুখের মধ্যে ঠোসানো শুরু করল। খা, খিদা লেগেছে, পানির পিপাসা লেগেছে, তখন তাকে সোনা খাওয়াচ্ছে, রূপা খাওয়াচ্ছে, খা। তো সে বলছে আমি কি খাবো, সোনা রূপা তো খাওয়ার জিনিস নয়। তখন ওই মঙ্গল কমান্ডার বলছে এই সোনা দানাগুলো জমায় না রেখে যদি জনগণের কল্যাণে ব্যয় করতে, এই জনগণ তোমাকে আজকে বাঁচাতে আসতো। ওরা বুঝতে পেরেছিল। কথা বুঝতে পারছেন? যে পয়েন্টে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই, ওই সময়ও কিছু কিছু মুসলিম যখন তারা আক্রমণ করেছে, তখন কিছু কিছু মুসলিম আপোসে বাহাস করছিল। বাহাস, একে অপরের সমালোচনা, ডিবেট, যেটা আমরা এখন বেশি করতে চাই, যে কাকড়ার গোশত খাওয়া হালাল না হারাম, এইটা নিয়ে তারা বাহাসে পড়েছিল। চিংড়ি খাওয়া হালাল না হারাম, এটা নিয়ে বাহাসে ছিল। ওই সময় কোনটা বেশি গুরুত্বপূর্ণ ছিল, এই বাহাসটা না ওদেরকে প্রতিহত করা? এটা বোঝার জন্য আপনার ডক্টরেট ডিগ্রি নেওয়ার দরকার আছে? মাদ্রাসা ফারে ঘর দরকার আছে? কমন সেন্স। এখন পর্যন্ত বিশ্বে আমরা এই কাজটাই করছি। আপনি খেয়াল করে দেখবেন সারা ওয়ার্ল্ড ওয়াইড মুসলিমদের অবস্থা এখন এরকমই। চতুর্দিক থেকে চাপ আছে। এত সহজ না, চতুর্দিক থেকে মুসলিমদের চাপ আছে। পলিটিক্যাল, জিওপলিটিক্যাল, ইকোনমিক্যাল, সামাজিক, সোশ্যাল, আপনার এই যে সাংস্কৃতিক চাপ, অর্থনৈতিক, প্রত্যেকটা দিক থেকে দেখবেন নৈতিকতার অবক্ষয় আছে। এখনও আমরা ওই বিষয়গুলো নিয়েই ইখতিলাফে ব্যস্ত আছি, একে অপরের গীবত করছি, সমালোচনা করছি,
গীবত তহমত দিচ্ছি, একে অপরের নিন্দা না করতে পারলে ওয়াজ মাহফিল সুষ্ঠুভাবে হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। আমরা জানি না কবে আমাদের কমন সেন্সের উদয় হবে, কবে বুঝতে পারবো আমরা যে আমরা এক উম্মাহ, আমরা সবাই এক, সবার মাঝে কিছু কিছু বিষয়ে মতানৈক্য থাকতে পারে, এটা স্বাভাবিক। এরপরেও আপনি আমার ভাই, আমি আপনার ভাই। কোনো দিনও আমাদের সবার সব বিষয় এক হবে না। কশ্চিনকালেও প্রতিটা বিষয়, প্রতিটা মাসলাকে, আকীদাগত বিষয় হোক আর আমলের হোক আর মুআমালাতের হোক, আমরা কখনো সবগুলো বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে পারবো না, থাকবেই ইখতিলাফ। এরপরও যদি আমরা সবাইকে এক উম্মাহ মনে করতে ব্যর্থ হই, এই অবস্থা হবে। আসেন, আলোচনা অনেক গভীরে চলে গেছি, বাইরে আস। বেশি গভীর বললে মাথার উপর দিয়ে যাবে, বুঝতে পারবেন না। আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমে ছায়ায় ছায়া দিবেন। এক শ্রেণী হচ্ছে যারা ন্যায়পরায়ণ শাসক। যারা ন্যায়পরায়ণ শাসক হবে তাদের সামনে দুইটা গন্তব্য, হয় তারা আরশে আজিমের ছায়া ছায়া পাবে, নচেত জাহান্নামের আগুন অপেক্ষা করছে। কারণ প্রত্যেকটা দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা কি জানো কিয়ামতের মাঠে সবচেয়ে বড় মিসকিন কারা হবে? সাহাবায়ে কেরাম বলছেন, আমরা তো মনে করি যার সম্পদ কম, অর্থবিত্ত কম, সেই সবচেয়ে বেশি মিসকিন, সবচেয়ে বড় মিসকিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বরং প্রকৃত মিসকিন সে ব্যক্তি যে কিয়ামতের মাঠে নামাজ, রোজা, হজ, যাকাত, আমলের নেকি নিয়ে উঠবে, পাহাড় সম নেকি নিয়ে উঠবে, কিন্তু অনেক পাওনাদার দাঁড়িয়ে থাকবে। কারো হক নষ্ট করেছে, কারো গীবত করেছে, কারো অপবাদ, কাউকে অপবাদ দিয়েছে, কাউকে অত্যাচার করেছে, সবাই দাঁড়িয়ে থাকবে। এদের হক আদায় না করা পর্যন্ত সে পুলসিরাত পার হতে পারবে না। তখন কি করতে হবে? নিজের নেকি ওদেরকে দিতে হবে, কারণ তখন কোনো বেচা কেনার সুযোগ নাই, হক আদায়ের কোনো সুযোগ নাই। নিজের নেকি ওদেরকে দিয়ে শোধ করতে হবে। নেকি শেষ হয়ে গেলে কি হবে? অন্যের গুনাহ তার আমলনামায় আসবে, পরে দেখা যাবে ওই ব্যক্তি জান্নাতে চলে গেছে আর এই ব্যক্তি পাহাড় সমান নেকি নিয়েও জাহান্নামে চলে গেল। অতএব দায়িত্ব যারা পালন করবেন তাদেরকে খুব সতর্ক সাবধান থাকতে হবে যে আপনার দ্বারা কল্যাণ ছাড়া যেন অকল্যাণ না হয়। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। দ্বিতীয় শ্রেণী হচ্ছে সেই যুবক বা যুবতী যারা নিজেদের যৌবনটাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে। এই হাদিসের বাস্তবতা এসে দেখেন আমাদের যুব সমাজ কিভাবে তাদের জীবনটা কাটাচ্ছে। আমার চেয়ে ভালো আপনারা বলতে পারবেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের যুবক যুবতীরা করছেটা কি। কতজন যুবক নামাজ পড়ছে মসজিদে এসে, কতজন যুবক কোরআন তেলাওয়াত করে নিয়মিত। নবীর সুন্নাহগুলো ওদেরকে শিখিয়ে দিতে হয়। ইভেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নাম ওদেরকে বলে দিতে হয়। এখনই আমি জিজ্ঞাসা করছি, দেখেন অ্যান্সার কতজন দিতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় স্ত্রীর নাম কি? হাত উঁচু করে। যুবকদের বলছি, যুবকদের যারা পারবেন জাস্ট হাতটা উঁচু করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় স্ত্রীর নাম কি? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই দেখেন হাত দেখেন। এবং যারা হাত উঁচু করেছেন ওদের মধ্যে একজনকে জিজ্ঞাসা করছি, আপনি উত্তর দেন, নাম কি? জি, আপনাকে বলেছি নাম বলেন দ্বিতীয় স্ত্রীর। বসেন। উত্তর যে 4 জন দিয়েছে তার মধ্যে একজন ভুল উত্তর দিয়েছে। এই হচ্ছে বাস্তবতা। আপনাকে আমি চোখে আঙুল দিয়ে দেখালাম যে যুবকদের কি অবস্থা। এখানে আছে বসে হাজার হাজার মানুষ, হাত তুলেছে 5-6 জন। এটা একটা কমন প্রশ্ন, আমাদের নবীজির দ্বিতীয় স্ত্রীর নাম কি? একবার যে সিরাত পড়েছে সেও জানে। দেখবেন এই যুব সমাজ ফিজিক্স পড়েছে, কেমিস্ট্রি পড়েছে, বায়োলজি পড়েছে, ইকোনমিক্স পড়ছে, পলিটিক্যাল সায়েন্স পড়ছে, আপনার জিওপলিটিক্স পড়ছে, ইউনিভার্সিটি কোচিং করছে, বিসিএস কোচিং করছে, চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে। এরা এমন কোনো বই নাই যে সেকুলার লাইনে পড়ে নাই। কিন্তু যে 4 জন পারছে তার মধ্যে একজন উত্তর দিচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা দ্বিতীয় স্ত্রী। এটা কি উত্তর সঠিক? এই হচ্ছে অবস্থা। এটা কমন। আর যদি কঠিন প্রশ্ন করি তাহলে তো অবস্থা খারাপ। কোন সাহাবীকে প্রথম তিনি দায়ী করে পাঠিয়েছেন মদিনায়? খায়বার যুদ্ধ কোন সাহাবীর হাতে জয় হয়েছে? উহুদের যুদ্ধ কত হিজরিতে হয়েছে? বদর যুদ্ধে কতজন মুসলিম শাহাদাত বরণ করেছে? আপনার মোতার যুদ্ধে কার হাতে 9টা তরোয়াল ভেঙেছে? হুনাইনের যুদ্ধে মুসলিমদের কি অবস্থা হয়েছে? হুনাইনের যুদ্ধের কথা কোন সূরার মধ্যে বলা আছে? একটু কঠিন প্রশ্ন করলে তো অবস্থা খারাপ। আমি করে লজ্জিত করতে চাচ্ছি না, এই জন্য প্রশ্নগুলো করলাম না। যারা মাদ্রাসা লাইনে পড়েছেন তারা হয়তো উত্তর দিতে পারে, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি জেনারেল পড়ুয়া ছাত্র এরা উত্তর দিতে পারে না।
তাহলে এরা কি আমাদের মুসলিম উম্মার অংশ নয়? এদেরকে ইসলাম সংশোধন না করে দিনের পথে না আনতে পারলে একটা বড় অংশ কি জাহিলিয়াতের মধ্যে থাকবে না? আগামী 10-20 বছর পর দেখবেন এরাই অর্থনৈতিক সেক্টরে যাচ্ছে, এরাই পলিটিক্সে যাবে, এরাই সোশ্যাল দায়িত্বে যাবে, এরাই দেখবেন বিভিন্ন জায়গায় চলে যাবে। তখন আরেকটা মূর্খ জেনারেশন আপনার মাথার উপর চেপে যাচ্ছে। এরপরে যে জেনারেশন আসছে, আমাদের সন্তান, আমার মেয়ে, আপনার ছেলে, এদের অবস্থা যে কী হবে আল্লাহ ভালো জানে, যদি এখন থেকে এদেরকে আমরা সঠিকভাবে মানুষ করতে ব্যর্থ হই। এটা বাস্তবতা। অথচ আল্লাহ পাক আরশে আজিমের ছায়া দিবেন ওই যুবক যুবতীদেরকে যারা তাদের যৌবনকালটাকে আল্লাহর পথে কাটাবে। আর কিয়ামতের মাঠে যে অতিরিক্ত 5টা প্রশ্ন হবে, তার মধ্যে একটা হচ্ছে তোমার যৌবনকাল কোন পথে ব্যয় করছো। আর আল্লাহ পাকের কাছে একজন বৃদ্ধ মানুষের ইবাদতের চাইতে যুবকদের ইবাদত যে কত বেশি প্রিয়, এটা আমি বুঝাতে পারবো না। আল্লাহ পাক অবাক হয়ে যান সেই যুবককে দেখে যার প্রবৃত্তির তাড়না নাই, সে আল্লাহর দ্বীনের পথে ছুটছে। এই যুবককে দেখে আল্লাহ পাক অবাক হয়ে যান এবং তার দোয়া যেভাবে কবুল হবে, একজন মানুষ যার পা কবরে অলরেডি চলে গেছে তার দোয়া কি সেভাবে কবুল হবে? দুজনের ইবাদত সমান। এই বয়সে আপনি অনেক কিছু করতে পারেন। আপনি চাইলে এখন বড় সন্ত্রাসী হতে পারবেন, বড় জেনাকারী হতে পারবেন, আপনি চাইলে টিকটক সেলিব্রিটি হতে পারবেন, আপনি চাইলে এখন আরও খারাপ লাগে যে মাদক সেবন করতে পারবেন, 30-40টা গার্লফ্রেন্ড চেঞ্জ করতে পারবেন, আপনাকে কেউ বাধা দিবে না। আপনি চাইলে 1-2 হাজার টাকা দিয়ে জেনা করতে পারবেন, উন্মুক্ত সব আপনার জন্য। ইভেন এখন আপনি চাইলে মদও খেতে পারবেন, লাইসেন্স দিয়ে আছে, আপনি করতে পারবেন। এই সময়টা আল্লাহ পাক দেখতে চান আপনি কি করেন। এই সময়টা আপনি আল্লাহর দিকে ফিরে আসেন, আপনি কোরআনের দিকে ফিরে আসেন, সুন্নত অনুযায়ী জীবনযাপন করেন। আপনার জন্য অপেক্ষা করছে জান্নাত। কি চান আপনি সিদ্ধান্ত নেন। শুরুটা হবে অধঃপতনের মেয়ে দ্বারা, মেয়ে দিয়ে অধঃপতন শুরু হবে। মেয়ের সাথে ফ্রি মিক্সিং, প্রেমের সম্পর্ক হয়ে যাবে, এরপর দেখবে জেনা করে ফেলেছে, তারপর ব্রেকআপ, দুজন হতাশ, কেউ আত্মহত্যা করবে, অথবা কেউ দেখবেন পাইকারি জেনাকার হয়েছে বা রেপিস্ট হয়েছে বা মাদক সেবন করছে বা মিউজিক শুনছে, আস্তে 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 শেষ, লাইফটা শেষ, ক্র্যাশ। এভাবে যুব সমাজ নষ্ট হচ্ছে। অনেক সময় দেখবেন পড়াশোনা করছে, কোনো কারণে রেজাল্ট ভালো হয় নাই, আত্মহত্যা করে বসে আছে। ডে বাই ডে যুব সমাজের সাইকোলজি মেলই হয়ে যাচ্ছে। আমাদের যারা ওস্তাদ সাহেবরা আছেন, বৃদ্ধ প্রবীণ, তাদের যে গাম্ভীর্য আছে, ব্যক্তিত্ব আছে, গলার ভয়েস, কথা বলার অ্যাটিটিউড, ব্যক্তিত্ব, চলাফেরা, এগুলো এখনকার যুবকদের মধ্যে পাওয়া যায় না। আমার কথা ভালো করে মিলাই দেখেন, এখনকার যুবকদের মধ্যে মেয়েলই স্বভাব আছে, কথা বলবে মেয়েদের মতো, অ্যাটিটিউড কেমন জানি, মেয়ে অ্যাটিটিউড, লাজুক ভাব, মেয়ে অ্যাটিটিউড, কোনো মানে একটা গায়রত নাই, শৌর্যবীর্য নাই, ফিজিক্যালিও দুর্বল, মানসিকভাবে দুর্বল, শারীরিকভাবে দুর্বল। একটা পাক লাগাই দেন মাঠে দৌড়াইতে শেষ। 20 বছর 25 বছরে ভুড়ি হয়ে বসে আছে, গায়ে শক্তি নাই, ইভেন খেলাধুলাও করে না, মেশেও না মানুষের সাথে, সামাজিকও না। দেখবেন কেমন জানি আনসোশ্যাল, সারাদিন অনলাইনে পড়ে আছে বা গেমস খেলছে, ইন্টারনেট ঘাটাঘাটি করছে, রাতের বেলা সারা রাত নগ্ন ছবি দেখছে, সারা রাত। এত ভালো সাজার কারণ নাই। এগুলোতে ম্যাক্সিমামই আসক্ত, ম্যাক্সিমাম। এবং এটা আসক্ত হওয়ার কারণ আছে, এটা তো ফ্রি, অ্যাক্সেস ফ্রি, আপনি চাইলেই করতে পারেন। আপনার হাতে স্মার্টফোন আছে, আপনার বাবা দেখেন আপনি ফোনে কি করেন, আপনি চাইলেই করতে পারেন। কে বাধা দিবে আপনাকে? কেউ বাধা দেন নাই। আর এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সংস্কৃতি যখন থেকে ছড়িয়েছে, যা ইচ্ছে তাই করছে এরা। এবং এখন এই কাজগুলো শুধু ছেলেরা করছে না, মেয়েরাও করছে। ওখানে দেখার কেউ ছিল না, কিন্তু যুবকটা বলেছে আমি আল্লাহকে ভয় করি, আমাকে দেখান। এমন যুব সমাজ যারা চরিত্র ইউসুফের মতো আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম হচ্ছে আপনার চারিত্রিক আদর্শ। পড়ে দেখেন সূরা ইউসুফ। আর অনেকে সূরা ইউসুফকে ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী বানিয়ে দিয়েছে, তাই না? এগুলো কিন্তু মিথ্যা সিরিয়াল দেখছেন, এগুলো ভালো না সিরিয়ালগুলো, এগুলো কিন্তু বাজে কথা ছড়ানো হচ্ছে। সূরা ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী ছিল না। সূরা ইউসুফ মূলত ইউসুফ আলাইহিস সালাম এবং তার পিতার প্রেম কাহিনী। ভালো করে পড়ে দেখবেন। সন্তানের জন্য কাঁদতে কাঁদতে